হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এসওই বাংলা। আমি স্বর্ণদীপ স্যার, তোমাদের জেই মেন্স আর জেই অ্যাডভান্স আর ডাব্লিউবি জেই ম্যাথসের যাবতীয় প্রবলেম আজকে করাবো কোঅর্ডিনেট জিওমেট্রির। আগের দিনকে তোমাদেরকে কোঅর্ডিনেট জিওমেট্রির যাবতীয় বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সেই অ্যাপ্লিকেশান থেকে সব কিছু জিনিসপত্র করেছিলাম। কোঅর্ডিনেট জিওমেট্রি বা 2Dর যাবতীয় জিনিসপত্র, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, সার্কামসেন্টার, ইনসেন্টার, এইসব কোঅর্ডিনেট বার করা, ইনসেন্টার তারপর হচ্ছে তোমার ইন্টারনালি বাইসেক্ট, এক্সটার্নালি বাইসেক্ট, এইসব কাট করলে কি করবে, বা তোমার আর করিয়েছিলাম কি বলো, তোমার একটা ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিসকে ট্রান্সফরমেশন করলে। আজকে সেই সব কিছুর আমরা তোমাদের সব কিছুর কম্বাইন্ড প্রবলেম করব, কি প্রিভিয়াস ইয়ার্সে বা কি এসছে বা কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেই জিনিসগুলো করব। তাহলে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করছি প্রবলেম। দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি পার্ট 2। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট প্রবলেম দেখো, যেটা ডাব্লিউবি জেই 2017-তে এসছে। বলছে ট্রান্সফর্মিং টু প্যারালাল অ্যাক্সিস থ্রু আ পয়েন্ট পি কিউ দ্য ইকুয়েশন 2x² প্লাস 3xy প্লাস 4y স্কোয়ার প্লাস x প্লাস 18y প্লাস 25, this equals to 0 becomes 2x² প্লাস 3xy প্লাস 4y স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 1। দেন চারটে অপশান দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এটা অলরেডি আমরা দেখো ইজিলি কি করে করব। তাহলে আমরা আগের দিনকে শিখিয়েছিলাম এক্স ওয়াই পয়েন্টকে যদি তোমার এইচকে পয়েন্টে ট্রান্সফার করা হয়, তাহলে এক্স ইকুয়ালস টু কী হয়, এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াই ইকুয়ালস টু কী হয়, ওয়াই ড্যাশ প্লাস এইচ। তাহলে এখানে কোন পয়েন্টে ট্রান্সফার করা হয়েছে, পি কিউ পয়েন্টে ট্রান্সফার করা হয়েছে। দেয়ারফর আমরা কি লিখতে পারি বলো, এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি, দেখো তো আমরা লিখতে পারি, দেখো তো এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াই ইকুয়ালস টু কী বলো তো, ওয়াই ড্যাশ প্লাস কে। তাহলে ওয়াই ইকুয়ালস টু কী বলো, ওয়াই ড্যাশ প্লাস, সরি এইচকে হবে না, এটা পি কিউ পয়েন্টে ট্রান্সফার করা হচ্ছে। তাহলে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস পি, আর ওয়াই ইকুয়ালস টু কী বলো, ওয়াই ড্যাশ প্লাস কিউ। এটা তাহলে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এবার জাস্ট এখানে তুমি লিখে ফেলো। তাহলে 2x² প্লাস কী ছিল বলো, 3xy প্লাস 4y স্কোয়ার প্লাস এক্স প্লাস 18y প্লাস 25, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্সের জায়গায় আমি কি বসাবো, এক্স ড্যাশ প্লাস পি, আর ওয়াইয়ের জায়গায় বসাবো ওয়াই ড্যাশ প্লাস কিউ। 2 ইন্টু এক্স ড্যাশ প্লাস পি তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স ড্যাশ প্লাস পি ইন্টু ওয়াই ড্যাশ প্লাস কিউ প্লাস 4 ইন্টু কী বলো, ওয়াই ড্যাশ প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস কী হবে বলো, এক্স ড্যাশ প্লাস পি প্লাস 18 ইন্টু ওয়াই ড্যাশ প্লাস কিউ প্লাস 25, দিস ইজ ইকুয়ালস টু 0। হলো ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, এটাকে যদি আমি ক্যালকুলেট করি, দেখো আমি ডাইরেক্ট ক্যালকুলেট করার চেষ্টা করছি। ডাইরেক্ট ক্যালকুলেট করলে আমি কি লিখতে পারি, 2 ইন্টু দেখো এক্স ড্যাশ স্কোয়ার প্লাস এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এই পার্টটাকে আগে লিখে দিচ্ছি, 3 ইন্টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হলো প্লাস কি বলো 4 ইন্টু ওয়াই ড্যাশ স্কোয়ার। ঠিক আছে, যে পার্টটাতে আমার দেখো ট্রান্সফার হয়ে যে জায়গায় এসছে সেই জায়গাটাকে আমি ফার্স্টে লিখে দিলাম, এই ফর্মটা লিখে দিলাম। এবার আমার এক্সের কোএফিসিয়েন্ট আছে, তাহলে এখানে এক্সের সাথে আছে, তাহলে এখানে এক্স ড্যাশ ইন্টু সামথিং, মানে এক্স ড্যাশের কোএফিসিয়েন্ট কী কী আছে সেটা লিখবো। তাহলে দেখো এটাকে যদি ভাঙি, 2ab মানে 2p ইন্টু এক্স ড্যাশ হবে 2p ইন্টু 2 মানে 4p। তাহলে এক্স ড্যাশ ইন্টু কী হচ্ছে বলো, এখান থেকে বেরোচ্ছে 4p। এখান থেকে দেখো এক্স ড্যাশ ইন্টু কী বেরোচ্ছে, দেখো কিউ ইন্টু এক্স ড্যাশ হচ্ছে, তাহলে প্লাস 3q এখান থেকে হলো। আর এক্স ড্যাশ কী হচ্ছে, আর এক্স ড্যাশ প্লাস ফাঁকা এক্স ড্যাশ পড়ে আছে, তাহলে প্লাস 1। এর হলো এক্স ড্যাশের কোএফিসিয়েন্ট। প্লাস ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্টটাকে লেখো। ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্ট কী আছে, এখানে কী আছে বলো, পি ওয়াই ড্যাশ, তাহলে এখানে আছে পি, তার আগে একটা আছে 3p ওয়াই ড্যাশ। ওয়াই ড্যাশ আর এখানে কোথায় আছে বলো, 2ab ফর্মটা, তাহলে ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2y ড্যাশ ইন্টু কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই 2y ড্যাশ ইন্টু কিউতে আসছে মানে 2q ইন্টু 4, মানে হচ্ছে প্লাস 8q। ঠিক আছে, 2q ইন্টু 4 হলো 2ab 2y ইন্টু কিউ ড্যাশ 2q ইন্টু 4 মানে হচ্ছে 8q হলো। আর কোথায় আছে, আর কোথায় ওয়াই ড্যাশ, আর এই যে প্লাস
কী হবে বলো +18, তাহলে এই হলো আমার তোমার এই কনসেপ্ট। কনস্ট্যান্টটা কী আছে, কনস্ট্যান্ট হচ্ছে এখানে p², তাহলে +2p², এখানে কনস্ট্যান্ট কী হবে বলো pq, মানে +3pq, এখানে কনস্ট্যান্টটা কত হচ্ছে বলো 4q², তাহলে +4q², আর এখানে কনস্ট্যান্টটা কত হচ্ছে p +18q +25, দিস ইজ ইকুয়ালস টু 0, p +18q +25, দিস মাস্ট বি ইকুয়ালস টু 0 হচ্ছে। আমার এত কিন্তু কিচ্ছু লাগবে না, আমার দেখো এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্ট, এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এই যেটা ট্রান্সফার হয়ে যেটাতে হয়েছে এটা ইকুয়ালস টু 1 এ ট্রান্সফার হয়েছে, তাহলে এখানে কত এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ আছে না, এখানে এক্স ড্যাশ তো নেই ওয়াই ড্যাশ তো নেই, তাহলে এক্স ড্যাশের কোএফিসিয়েন্টটা 0 হবে আর ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্টটা 0 হবে, মানে আমার কি বলো 4p + 3q + 1 এটা সমান 0 হবে। মানে কি হবে বলো, এখান থেকে আমি কি লিখতে পারি বলো, এখান থেকে আমি লিখতে পারি কি বলো 4p + 3q + 1 সমান 0 আর p + 18q 3p + 8q + 18 সমান 0, তাহলে দেখো এখান থেকে আমি কি লিখছি বলো 4p + 3q + 1 সমান 0, 4p + 3q + 1 এটা সমান সমান 0, এটা 1 নাম্বার ইকুয়েশন। আর একটা কি 3p + 8q + 18 সমান 0, 3p + 8q + 18 দিস ইজ ইকুয়ালস টু 0, তাহলে এই দুটোকে আমাকে সলভ করতে হবে। তাহলে এই দুটোকে সলভ করবো কী করে, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা ধরো 1 আর 2 যদি ইকুয়েশন হয় তাহলে 1কে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে 12p + 9q দিস ইজ ইকুয়ালস টু -3, 2কে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করছি ইকুয়ালস টু -72, মাইনাস করে দাও, এটা মাইনাস হলো এটা মাইনাস হলো এটা প্লাস হয়ে গেল, তাহলে কি হচ্ছে বলো 32 - 9 করলে -23q দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে বলো 72 মানে 69, তাহলে কিউ এর ভ্যালু বেরোচ্ছে কত বলো -3। এবার এটাতে বসিয়ে দাও, তাহলে 1 ইমপ্লাই করছে কি বলো 4p -3 ইন্টু এটা মানে -9 + 1 দিস ইজ ইকুয়ালস টু 0, তাহলে 4p - 8, তাহলে 4p = 8, তাহলে p এর ভ্যালু হয়ে গেল 2, তাহলে p এর ভ্যালু 2 আর q এর ভ্যালু হচ্ছে -3, তাহলে দেখো p এর ভ্যালু 2 আর q এর ভ্যালু -3 আছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো p এর ভ্যালু 2 আর q এর ভ্যালু কত -3, এটা WBJEE 2017-তে এসছে, p এর ভ্যালু 2 আর q এর ভ্যালু -3, ঠিক আছে বুঝতে পারলে আশা করি, ঠিক আছে। এর পরের প্রবলেমটা দেখো, বলছে ইন সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর, এটা আগের দিনকে আমরা ইন সেন্টার বার করা শিখিয়েছিলাম, আজকে ফর্মুলা শিখেছিলাম, আজকে আমরা অঙ্ক করব ইন সেন্টার কি করে বার করব, একটা ট্রায়াঙ্গেলের ইন সেন্টার কি করে বার করব। তাহলে একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, ট্রায়াঙ্গেলের 3টে পয়েন্ট কি কি দিয়েছে বলো এ বি সি, এ কোঅর্ডিনেট কি বলো 6 0, এটা কি বলো 0 6, এটা কি বলো এটা বলে দিয়েছে 7,7, ঠিক আছে। তাহলে আমি বিসির লেন্থটা বার করবো, বিসির লেন্থ হচ্ছে স্মল এ, বিসির লেন্থটা কি বলো স্মল এ সমান কত বলো বিসি, বিসির লেন্থটা কত দেখো 7 - 0 তার হোল স্কোয়ার, মানে এক কথায় 7² + 7 - 6 তার হোল স্কোয়ার মানে 1², তাহলে √49 + 1 মানে √50 হয়ে গেল, এটা হলো বিসি এ। এবার যদি স্মল বি, এটা হচ্ছে স্মল বিটা যদি বার করি তাহলে এসি, স্মল বিটা কত বলো স্মল বিটা হচ্ছে এসি মানে 7 - 6 তার হোল স্কোয়ার, 7 - 6 মানে 1² প্লাস 7 - 0 মানে 7², মানে একই জিনিস √50 দাঁড়ালো। হ্যাঁ, এবার এবি, এবি মানে স্মল সি, স্মল সিটা কি বলো এবি, এটা সমান কত বলো দুটো এক্স এর ডিফারেন্স 6 - 0 তার হোল স্কোয়ার প্লাস 0 - 6 তার হোল স্কোয়ার, মানে এক কথা 6 - 0 মানে 6² প্লাস 0 - 6, 0 - 6 মানে সেটাও 6² হচ্ছে, তাহলে 36 প্লাস 36 মানে 72 হয়ে গেল তোমার এর ডিস্টেন্সটা হলো। তাহলে দেখো এটা হচ্ছে স্মল এ স্মল বি স্মল সি, এটা বেরিয়ে গেল। আচ্ছা √50 মানে লেখা যায় 5√2, এটা কি লেখা যায় বলো 5√2, এটা 32 মানে 6√2 লেখা গেল, 36 × 2, ক্লিয়ার কোনো অসুবিধা নেই। তাহলে ফর্মুলাটা কি ছিল স্মল এ ইন্টু x1 প্লাস স্মল বি ইন্টু x2 প্লাস স্মল সি ইন্টু x3 বাই a প্লাস বি প্লাস 3
এ প্লাস বি প্লাস সি। তাহলে বলো এখানে কি বলেছে তোমাকে বার করতে দিয়েছে কি ইন সেন্টার, দেয়ারফর ইন সেন্টারটা কি হবে বলো, স্মল এ ইন্টু কি ছিল বলো, স্মল এ ইন্টু স্মল এ মানে এইটা, এটা হচ্ছে স্মল এ, এটা হচ্ছে স্মল বি, আর এটা হচ্ছে স্মল সি। তাহলে এ ইন্টু সিক্স, এ ইন্টু সিক্স মানে 5√2 ইন্টু সিক্স, তাহলে কি হচ্ছে বলো 30√2 প্লাস স্মল বি ইন্টু বি মানে এটা এটা ইন্টু জিরো হয়ে গেল, মানে এটা জিরো লিখছি না, প্লাস স্মল সি মানে 7 ইন্টু সি, 7 ইন্টু সি করলে কি আসছে বলো 7 ইন্টু 6 মানে 42√2 বাই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মানে 5 5 10 10 আর 6 মানে 16√2 হলো। তারপরে কি বলো এ এক্স টু এ ওয়াই টু প্লাস বি, সরি এ কি বলো এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এ ইন্টু ওয়াই ওয়ান মানে এর ভ্যালু কত বলো 5√2 ইন্টু জিরো, তাহলে ফার্স্টেরটা জিরো হলো, প্লাস বি, বি মানে কত বি 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 হচ্ছে 5√2, 5√2 ইন্টু সিক্স, তার মানে কি হচ্ছে বলো 30√2, প্লাস সি, সি মানে কত বলো সি 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 এর হলো 6√2 ইন্টু 7 মানে 42√2 বাই এ প্লাস বি প্লাস সি মানে একই জিনিস হবে, মানে কি বলো 16√2 হলো। ঠিক আছে, তাহলে এখানে 30 প্লাস 42 মানে কত হচ্ছে বলো, 30 প্লাস 42 মানে কি হচ্ছে বলো, 30 প্লাস 42 মানে 72√2 বাই 16√2, আর এখানে 72√2 বাই 16√2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো, দেখো এখান থেকে লেখা যায়, দেখো 72√2 বাই 16√2 এটা হলো, আর একটা কি বলো 72√2 বাই 16√2 হলো, √2 ক্যান্সেল আউট হয়ে গেল, 6 দিয়ে কাটছে, দেখো এই 2 দিয়ে 8 দিয়ে কাটছে, 8 2 16, 8 9 এইটা এটা কেটে গেল, এইটা এটা কাটলো, 8 দিয়ে কাটলো 2, 8 দিয়ে কাটলে 9, 8 দিয়ে কাটলে 2, 8 দিয়ে কাটলে 9, তার মানে এটার কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো 9/2, 9/2। ঠিক আছে, তাহলে দেখো অপশান আছে নাকি, দেখো অপশান আছে 9/2, অপশান এ তাহলে কারেক্ট অ্যান্সার, তাহলে অপশান এটা হচ্ছে কি বলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা ইন সেন্টার বার করাটা কি করে করতে হয় সেটা শিখলাম। এর পরেরটা কি করছে, এর পরের প্রবলেমটা দেখো, এর পরেরটা বলছে প্রবলেম নাম্বার 12। আমরা প্রবলেম নাম্বার 9 থেকে শুরু করেছিলাম, আজকে আমরা 10 থেকে শুরু করলাম, অলরেডি আমাদের দুটো প্রবলেম হয়ে গেছে। যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখিয়ে নেবে, ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, তাহলে তোমাদের কনসেপ্টটা আরোটা ক্লিয়ার হয়ে যাবে। বলছে রেশিও ইন হুইচ দ্য join of 2,1 and -1,2 is divided by the line x plus 3y plus 5 equals to 0. এখানে চারটে অপশান দিয়েছে, বলছে 1:2 তে ইন্টারনালি, 1:3 তে এক্সটার্নালি, 2:1 এ এক্সটার্নালি, তারপরে বলেছে কি নান অফ দিস, এই জিনিসটা বলেছে। বলছে 2,1 আর -1,2 তে কি পয়েন্টে করেছে, তাহলে আমি ধরে নিচ্ছি ফার্স্টে দেখো, আচ্ছা এই জিনিসটা করার আগে আমি একখানা জিনিস বলছি, এটা স্ট্রেট লাইনের কনসেপ্ট দিয়ে করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো এক্স প্লাস 3y প্লাস 5 এটা ইকুয়ালস টু 0, এটাকে যদি আমি লিখি এক্স প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এই লাইনটার স্লোপটা কি হবে, y ইকুয়ালস টু লেখা যায় -x -5, এটা বাই 3 হলো, তাহলে এই স্লোপটা কি হচ্ছে বলো -1/3 স্লোপ, এটার স্লোপ, এই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে এটা, আর এটার স্লোপটা কি হবে 2,1, কি বলছে দেখো 2,1, আর এটা কি বলেছে -1,2, এই স্ট্রেট লাইনটার স্লোপ কি হবে, এটার স্লোপ কি হবে বলো তো, দুটো y এর ডিফারেন্স বাই দুটো x এর ডিফারেন্স মানে 2 - 1 বাই -1 -2, 2 - 1 মানে 1/-3। তাহলে দেখো এর স্লোপ আর এর স্লোপটা সেম, তাহলে এর স্লোপ আর এর স্লোপটা সেম মানে আমি কি বলতে পারি বলো তো, মানে এই যে স্ট্রেট লাইনটা, এই যদি এই স্ট্রেট লাইনটা যদি এইরকম হয়, তাহলে এই যে দুটো পয়েন্ট মানে এই দুটো পয়েন্ট মানে এই স্ট্রেট লাইনটা যদি কি হচ্ছে বলো, এইটা যদি এক্স প্লাস 3y প্লাস 5 হয়, ঠিক আছে, আর তাহলে এই দুটো পয়েন্ট কীরকম আছে 2,1 আর এরকম আছে 2,1 আর -1,2, তাহলে এইটা আর এটা প্যারালাল আছে, কারণ দুটো প্যারালাল স্ট্রেট লাইনের স্লোপ কি হয় সেম হয়,
তাহলে এইটা আর এইটা, তাহলে এইটার এটা প্যারালাল, তাহলে দুটো প্যারালাল লাইন কি জীবনে কখনো কাট করতে পারে? দুটো রেল লাইন কি কখনো মিলতে পারে? হ্যাঁ মিলতে পারে, যখন তারা বাঁকবে, কিন্তু এটা তো স্ট্রেট লাইন কখনো, আর তাহলে এটা কাট করবে না, তাহলে এটা কখনো তারা কাট করবে না। তাহলে কোন রেশিওতে কাট করছে? নান অফ দিস হবে, ঠিক আছে। তাহলে প্রবলেম 12 আমাদের হয়ে গেল, ক্লিয়ার, ঠিক আছে। এর পরের প্রবলেমটা দেখো, এর পরের প্রবলেমটা বলছে কি, লেট 5 a/4 be the circumcenter of a triangle with vertices a, -2, b a,6 and c a/4, -2. Let alpha be the circumradius and beta denote the area and gamma denote the perimeter of the triangle. Then alpha plus beta plus gamma হচ্ছে কি বলেছে। আচ্ছা দেখো এইটা কি করে করব, অঙ্কটা দেখো, এটা জেই মেন্স 2024-এ এসছে, ঠিক আছে। জেই মেন্স কি বলছে, 2024-এ এসছে, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। বলছে লেট 5, a/4 বি দ্য সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস, কি বলেছে। আচ্ছা তাহলে তাহলে ধরো সার্কামসেন্টার বলেছে, তার মানে আমি কি বলতে পারি বলো তো, মানে যদি এ বি সি যদি ট্রায়াঙ্গেলটা ড্র করো, ধরো সাপোজ এই ট্রায়াঙ্গেলটা এ বি সি হলো, তাহলে এটা হচ্ছে তার তোমার সার্কাম সেন্টারটা। তাহলে সার্কাম সেন্টার মানে কি, তাহলে ওএ ওবি আর ওসি এটা অবশ্যই কি বলো রেডিয়াস হবে, তাহলে ওএ ওবি ওসি এই তিনটার ভ্যালু মাস্ট বি ইকুয়াল হবে। তাহলে ও এর ভ্যালুটা কত আগে বার করে দেখো, ও এ, তাহলে ও এর ভ্যালু কত বলো, ও এর ভ্যালু কি a-5 রুট আন্ডার কি হচ্ছে বলো, a-5 তার হোল স্কোয়ার প্লাস কি হবে বলো, -2 a/4 এটার হোল স্কয়ার হলো, এই যে দিস মাইনাস দিস তার হোল স্কয়ার প্লাস দিস মাইনাস দিস তার হোল স্কয়ার হলো। আচ্ছা ও এ হলো, ও বিটা করো দেখো, ও বিটা কি হবে বলো তো, ও এ ও বিটা কি হচ্ছে বলো, কি হবে বলো, তাহলে এই যে 5 - a তার হোল স্কয়ার বা a-5 তার হোল স্কয়ার লেখো, প্লাস কি হবে বলো, প্লাস কি হবে a/4 - b/6 তার হোল স্কয়ার বা 6 - a/4 এটার হোল স্কয়ার, এটা হচ্ছে ওএ আর ওবি। তাহলে দেখো ওএ আর ওবিটা মাস্ট বি ইকুয়ালস, তাহলে লেখা যায় ওএ দিস ইজ ইকুয়ালস টু ওবি, তাহলে ও ইকুয়ালস টু ওবি, তাহলে ও ইকুয়ালস টু ওবি মানে আমি এখান থেকে লিখতে পারি ও স্কোয়ার দিস মাস্ট বি ইকুয়ালস টু কি বলো, ও স্কোয়ার দিস মাস্ট বি ইকুয়ালস টু কি হবে বলো, ওবি স্কোয়ার। দেয়ারফর এটা স্কোয়ার যদি করে দাও তাহলে ও স্কোয়ার ইকুয়ালস টু ওবি স্কোয়ার, তাহলে দ্যাট ইমপ্লাই আমরা লিখতে পারি দেখো তো a-5 তার হোল স্কোয়ার প্লাস 2 a/4 তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু a-5 তার হোল স্কোয়ার প্লাস 6 a/4 তার হোল স্কোয়ার। তাহলে এই পার্টটা ক্যান্সেল আউট হয়ে গেল, সামথিং স্কোয়ার এটা এই দিকে নিয়ে চলে এলে, তাহলে এটাকে যদি এই দিকে নিয়ে চলে আসো তাহলে কি আসছে বলো, এইটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে অ্যাপ্লাই যদি করো তাহলে কি আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি 2 - a/4 -6 + a/4 এটা একটা পার্ট, এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই করছো তাহলে কি বলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে 2 - a/4 প্লাস 6 - a/4 দিস মাস্ট বি ইকুয়ালস টু 0 হলো। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো এটা ক্যান্সেল হয়ে গিয়ে -4 হলো, তাহলে -4টা ওইদিকে 0-র সাথে উল্টে গেল, তাহলে 6 + 8 মানে 8 - a/2 দিস ইজ ইকুয়ালস টু 0 হলো, ক্লিয়ার। a/4 আর a/4 অ্যাড করলে a/2 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো তো 8 ইকুয়ালস টু a/2, তাহলে a ইকুয়ালস টু কি হচ্ছে বলো 16, তাহলে এর ভ্যালু কত হচ্ছে বলো, এর ভ্যালু হচ্ছে কত 16, এর ভ্যালু কত হচ্ছে বলো, এর ভ্যালু হচ্ছে 16। তাহলে বলো, তাহলে আমাদের পয়েন্টগুলো কি হচ্ছে, তাহলে আমাদের পয়েন্টগুলো কি হচ্ছে, এর ভ্যালুটা কি হচ্ছে বলো, তাহলে 16, -2 এর কোঅর্ডিনেট, বি এর কোঅর্ডিনেট কি হচ্ছে বলো 16, 6, আর সি এর কোঅর্ডিনেট কি হচ্ছে বলো a/4 মানে কত 16/4 মানে 4, -2, ঠিক আছে। আর ও এর কোঅর্ডিনেট কত 5, 4 হয়ে গেল, ঠিক আছে। ও এর কোঅর্ডিনেট কত বলো 5, 4, ঠিক আছে, 16/4 মানে 4 হয়ে গেল, ঠিক আছে। দেখো আমি বলছি আরেকবার বলছি, দেখো কি করলাম,
জাস্ট এইটার হোল স্কোয়ারটা করলাম, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা একই দিকে নিয়ে এলাম, এটা মাইনাস এটা ইন্টু এটা প্লাস এটা 2 + 6 মানে 8 মাইনাস a/2, সেখান থেকে এর ভ্যালু বেরোলো 16। তাহলে আমরা এ বি সি তিনটে কোঅর্ডিনেট পেয়ে গেলাম। তোমাকে সারকাম রেডিয়াস, তাহলে তুমি ও এর ভ্যালুটা বার করো, সেটাই হচ্ছে সারকাম রেডিয়াস পেয়ে গেলে ও এর ভ্যালুটা। তাহলে তাহলে পরের পাতাতে দেখো আমি লিখছি, দেখো তাহলে দেখো, তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে আমি খালি একটা আনছি, হ্যাঁ দেখো এই ট্রায়াঙ্গেলটাকে কি বলেছে, এই ট্রায়াঙ্গেলটার তিনটে পয়েন্ট নিচ্ছে, তিনটে পয়েন্টকে কি বলেছে 16, -2। তাহলে এ বি সি এই তিনটে পয়েন্টকে আমি খালি লিখছি এ বি সি আর ও। এটা কি ছিল, এটা ছিল দেখো 16 - 2, 16 6 আর 4 - 2, 16 - 2, দেখো এটা হচ্ছে 16 - 2, 16 6 16 6, আর একটা কি ছিল, আর একটা হচ্ছে 4, -2। আর এই কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো, 5, 4। এটা হচ্ছে 5, 4। তাহলে ও এর ভ্যালুটা বার করো, ও এ সমান সমান কি হচ্ছে বলো, √16 - 5 মানে 11 স্কোয়ার, প্লাস -2 - 4 মানে -6 তার হোল স্কোয়ার, মানে এক কথায় 6 স্কোয়ার। তাহলে 11 স্কোয়ার মানে কত বলো 121, প্লাস 6 স্কোয়ার মানে 36, মানে এখানে আসছে 157। এখানে একটা কিছু গন্ডগোল হচ্ছে, a, -2 a, 6 5, 4, 1 মিনিট দাঁড়াও, a-5 তার হোল স্কোয়ার প্লাস ও এটা হচ্ছে a-5 তার হোল স্কোয়ার। ও এখানে প্রবলেমটা এখানেই হয়েছে, এটা -2 মাইনাস হবে প্রবলেমটা, এটা a-2 ছিল, সেই জন্য -2 - a/4 হবে, তাই ভাবছি, নালে -2 - a/4 হবে এখানে। তাহলে -2 - a/4 এর জন্য কিছুই হবে না, জাস্ট তাহলে এখান থেকে কী হবে বলো, -2 - 6 মানে এখানে -2 আর এখানে -2 + 6 মানে এটা 4 আসছে। এটা 4 - a/2 তার হোল স্কোয়ার হচ্ছে, তাহলে 4 এখান থেকে লেখা যায় a/2, দিস ইজ ইকুয়ালস টু a/2, এটা হচ্ছে 4 = a/2, তাহলে a = 8 হলো। দেখো কি করলাম, কিছুই নয়, জাস্ট এখানে আমার একটা a-2 ছিল, আমি a2 নিয়ে করে ফেলেছিলাম, তাহলে -2 - a/4 এটা হবে, আর এটা 6 - a/4 অসুবিধা নেই। তাহলে -2 - a/4 এর জন্য এইটা তো কোনো কাজেই লাগছে না, এটা -2 + 6 মানে এটা 4 হচ্ছে, তাহলে এর ভ্যালু হচ্ছে 8 হচ্ছে। এর ভ্যালু যদি 8 হয়, তাহলে এর পয়েন্টের কোঅর্ডিনেটগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে, কোঅর্ডিনেটগুলো চেঞ্জ হয়ে গিয়ে কী কী হবে বলো, এ পয়েন্টটা কী ছিল, এ পয়েন্টের কোঅর্ডিনেট ছিল 5, এ পয়েন্টটা কী ছিল এ, তাহলে এটা তোমার হয়ে যাবে, দেখো এটা হয়ে যাচ্ছে তোমার, এটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হয়ে গিয়ে কী হচ্ছে বলো, এ ছিল তোমার কি বলো, এর কোঅর্ডিনেট ছিল 8, -2, এর ভ্যালু হলো 8, তাহলে এটা হচ্ছে 8, -2 হলো। ও এর কোঅর্ডিনেট কি, ও এর কোঅর্ডিনেট 5, a/4, তাহলে 5, কি হবে বলো 2 হবে, 5, কি হবে 2, 5, 2। বি এর কোঅর্ডিনেটটা কি ছিল a, 6, তাহলে বি এরটাও চেঞ্জ হবে, বি এরটা কি হবে বলো, বি এরটা হবে তাহলে 8, 6, ঠিক আছে। সি এর কোঅর্ডিনেট কি ছিল a/4, মানে c/4 মানে 2 হবে, এটা খালি 2 হবে, -2, এটা হচ্ছে 2, -2, ঠিক আছে, ঠিক আছে। এই তাহলে এ বি সি এই তিনটে পয়েন্ট হলো 2, -2। তাহলে দেখো এই পরের পেজেতে আমি দিচ্ছি 8, -2 হবে, ওটা 8, 8 আর 2 হবে। এটা তাহলে তোমার কি কি হবে বলো, এটা হবে 8, এইটাও হবে 8, আর এটা হবে খালি 2 হবে, 8, সরি 8, 8, এটা 2 হবে, ঠিক আছে। আর ও এর কোঅর্ডিনেটটা কি হবে, ও এর কোঅর্ডিনেটটা হবে 5, 2,
ও এর কোঅর্ডিনেটটা হবে 5, কি বলো 2 হবে। ও এর কোঅর্ডিনেটটা কি হবে 5, 2। ঠিক আছে, এবার তুমি ও এর ভ্যালুটা বার করছো, দেখো ও এর ভ্যালুটা বার করবে কি করে। ও এর ভ্যালুটা দেখো, ও এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, রুট আন্ডার 5, 8 মাইনাস 5 তার হোল স্কোয়ার, 8 মাইনাস 5 মানে 3 স্কোয়ার, প্লাস -2 -2 মানে -4 তার হোল স্কোয়ার। তারপর ডিস্টেন্স ফর্মুলা দিয়ে করছি, দুটো এক্সের ডিফারেন্স তার হোল স্কোয়ার প্লাস দুটো ওয়াইয়ের ডিফারেন্স তার হোল স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে 9 প্লাস 16 মানে 25, তাহলে ও এর ভ্যালু হয়ে গেল 5। তার মানে রেডিয়াসটা কত 5। তাহলে দেখো এখানে রেডিয়াসটা একটা জিনিস বলেছে, রেডিয়াসটা কি বলেছে, রেডিয়াসটা বলেছে আলফা, তাহলে আলফা সমান সমান কি হয়ে গেল বলো, therefore alpha সমান সমান 5। তারপরে বিটাটা কি বলেছে, বিটা ডিনোট দ্য এরিয়া অ্যান্ড গামা ডিনোট দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এবিসি ট্রায়াঙ্গেলসের অনেক কিছু বার করতে দিয়েছে, পেরিমিটার বার করতে দিয়েছে। তুমি এবির লেন্থটা বার করে নাও, এবির লেন্থটা কী হবে বলো, দুটো এক্সের ডিফারেন্স তার হোল স্কোয়ার প্লাস দুটো ওয়াইয়ের ডিফারেন্স। তাহলে দেখো 8 মাইনাস 8 মানে এটা 0 হয়ে গেল, 6 মাইনাস প্লাস মানে 6 প্লাস 2 তার হোল স্কোয়ার মানে এক কথায় √8 স্কোয়ার, মানে তাহলে এই লেন্থটা কত হচ্ছে বলো 8। বিসিটা বার করছো, বিসিটা কি বলো, দুটো এক্সের ডিফারেন্স, 8 মাইনাস 2 মানে 6 এর স্কোয়ার প্লাস 6 মাইনাস অফ মাইনাস 6 প্লাস 2 মানে 8 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে 36 প্লাস 84 √100 মানে 10। ঠিক আছে, এসি বার করবো, এসিটা কি হচ্ছে বলো, দুটো এক্স স্কোয়ার 8 মাইনাস 2 তার হোল স্কোয়ার মানে 8 মাইনাস 2 মানে 6 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মানে এক কথায় 6 হলো। ঠিক আছে, তাহলে এ বি বিসি আর এটা দেখো এই লেন্থগুলোকে থেকে তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছো কী হবে বলো তো, দেখো এ বির লেন্থটা কত বেরোলো, এটা বেরোলো 8, এটা বেরোলো 10 আর এটা বেরোলো 6, তাহলে এটা অবশ্যই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করছে, কারণ কি 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান হচ্ছে 10 স্কোয়ার, তাহলে এই অ্যাঙ্গেলটা কি বলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পেরিমিটারটা কি, পেরিমিটার চেয়েছে, পেরিমিটারটা কি বলেছে, পেরিমিটারটা বলেছে বিটা, না সরি পেরিমিটারটা বলেছে গামা, বিটাটা হচ্ছে তোমার এরিয়া। তাহলে এরিয়াটা কি হবে বলো তো, তাহলে এরিয়ার ফর্মুলা কি হবে বলো, এরিয়া ইকুয়ালস টু কি হবে বলো, এরিয়া ইকুয়ালস টু কী হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট মানে হাফ ইন্টু 8 ইন্টু 6, তাহলে হাফ ইন্টু কী বলো 8 ইন্টু 6 মানে কত হচ্ছে বলো 24, তাহলে এটা হচ্ছে বিটার ভ্যালু হয়ে গেলে কত বলো 24। ঠিক আছে, আচ্ছা এরিয়া পেরিমিটারটা তাহলে কি বলো তো, পেরিমিটারটা কি হবে, পেরিমিটারটা হচ্ছে 8 প্লাস 6 প্লাস 18 10 মানে কত হচ্ছে বলো 28 14 মানে হচ্ছে 24, তাহলে পেরিমিটারটাও কত হচ্ছে বলো গামা। ঠিক আছে, দেখো পেরিমিটারটা বলেছিল গামাটা হচ্ছে পেরিমিটার, তাহলে তোমাকে বার করতে দিয়েছে কি আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা করলে কত হচ্ছে, তাহলে দেখো দেয়ারফর আলফা প্লাস বিটা প্লাস গামা এরা সমান সমান কি হচ্ছে বলো 5 প্লাস 24, দেখো কি বেরোচ্ছে বলো 5 প্লাস 24 প্লাস 24 প্লাস 24 মানে 48, 48 প্লাস 5 করলে কত হচ্ছে 53, তাহলে 53 মানে কি হবে বলো, মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে তোমার কত বলো, অ্যান্সার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যান্সার সি হচ্ছে তাহলে তোমার কারেক্ট অ্যান্সার, তাহলে 53। ঠিক আছে, তাহলে 53 হচ্ছে তোমার অ্যান্সার সি। ঠিক আছে, তাহলে এর পরের প্রবলেমটা দেখছি, এর পরের প্রবলেমটা কি বলেছে, সার্কামসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেলস হুজ ভার্টিসেস আর কি বলেছে বলো 2 -1 3 2 আর 0,3, এই তিনটে ট্রায়াঙ্গেলের পয়েন্ট দিয়ে দিয়েছে, এটার সার্কামসেন্টারটা কত সেটা বার করতে দিয়েছে। তাহলে সার্কামসেন্টারটা বার করব কি করে, সার্কামসেন্টার বার করার জন্য আমি আগের দিনকে বলেছিলাম কোনো ফর্মুলা নেই, কিন্তু একখানা জিনিস দেখতে হবে, সার্কামসেন্টার দিলে সেটাকে চেষ্টা করবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে নাকি, এটাই তোমার ট্রিক্স। যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে তাহলে তুমি ইজিলি তার বলতে পারবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কি বলো হাইপোটেনিউসের মিড পয়েন্টটাই হচ্ছে তাহলে তোমার সার্কামসেন্টার। তাহলে এই ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল নাকি চেক করার জন্য আমাকে কি চেক করতে হবে বলো তো, ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল নাকি চেক করার জন্য আমাকে ট্রায়াঙ্গেলটার লেন্থগুলো বার করতে হবে, এ বি বিসি সি এ বার করে দাও। ঠিক আছে, তাহলে এ পয়েন্টটাকে ধরে নিচ্ছ, সাপোজ ধরো এ পয়েন্টটা ধরে নিচ্ছ 2, -1, বি পয়েন্টটা ধরছো 3, 2, দেখো ডিস্টেন্স ফর্মুলার কতটা গুরুত্ব 0,3,
তাহলে এবির মধ্যেকার ডিস্টেন্স বার করছে, এবির মধ্যেকার ডিস্টেন্স কী হবে বলো, দুটো এক্সের ডিফারেন্স তার হোল স্কোয়ার প্লাস দুটো ওয়াইয়ের ডিফারেন্স তার হোল স্কোয়ার, 3 - 2 মানে 1 স্কোয়ার প্লাস 2 -2 + 1 মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে কি হচ্ছে বলো, √1 + 9 মানে √10 এবি। বিসি, বিসি হচ্ছে কি করে বলো, √3 - 0 তার হোল স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 2 - 3 তার হোল স্কোয়ার মানে -1 তার হোল স্কোয়ার, তার মানে √9 + 1 মানে √10। এবি বিসি হলো। এসি দেখো, এসির ভ্যালু কি হচ্ছে, √2 - 0 তার হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার, -1 - 3 মানে -4 তার হোল স্কোয়ার, তার মানে √4 + 16 মানে কত হচ্ছে বলো, 20। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, দেখো এখান থেকে তাহলে আমি বলতে পারি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই হচ্ছে। দেখো 10 এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, তাহলে এসিটা নিশ্চয়ই হাইপোটেনিউস হচ্ছে, এসিটা হাইপোটেনিউস হচ্ছে, তাহলে এসিটা হচ্ছে কি বলো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস হচ্ছে। তাহলে সার্কামসেন্টারটা কি হচ্ছে বলো, মিড পয়েন্ট অফ এসি উইল বি দ্য সার্কামসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেলস। ঠিক আছে, দেখো আমাকে তো জানলেই হবে না, কতটা শর্টে করতে পারবে, কতটা তাড়াতাড়ি করতে পারবে, সেই টেকনিকটা জানাটাই আমাদের মেন জিনিস। তাহলে আমি সেই শর্টকাট টেকনিকটাই দেখছি। তাহলে দেখো এসির মিড পয়েন্ট বার করবো, তাহলে এ পয়েন্টটা কোনটা ধরেছিলাম বলো, 2, -1, সি পয়েন্টটা কোনটা ধরেছিলাম বলো, 0, 3। তাহলে এসির মিড পয়েন্ট কী হবে বলো, দুটোকে অ্যাড করে 2 দিয়ে ভাগ, তাহলে এসির মিড পয়েন্ট যদি ডি হয় তাহলে ডি এর কোঅর্ডিনেটটা কী হবে, 2 + 0/2 মানে 2/2, তারপরে 3 - 1 মানে 2/2, তার মানে কি হচ্ছে বলো 1, 1। তাহলে ডি এর মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো 1, 1। ঠিক আছে, তাহলে এর মিড পয়েন্টটা কি হচ্ছে বলো 1, 1, তাহলে এই অ্যান্সারটা হচ্ছে 1, 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমার যদি ভিডিওটা এই প্রবলেমগুলো ভালো লেগে থাকে, শর্টকাট টেকনিকে লাগে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করো, আর কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আচ্ছা তাহলে তার মানে মিড পয়েন্ট পেয়ে গেলাম এটা। হ্যাঁ, এর পরের প্রবলেমটা দেখো, বলছে ইফ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেলস আর, মানে বলছে একটা ট্রায়াঙ্গেলসের মিড পয়েন্টগুলোর সাইডসগুলোর যদি কী কী হয়, 1, -1, 2, 3 অ্যান্ড 3, 2, দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ, তাহলে ট্রায়াঙ্গেলটার এরিয়াটা কি হবে সেটা বার করতে দিয়েছে। দেখো বলছে একটা ট্রায়াঙ্গেলের 3টে মিড পয়েন্ট দিয়ে দিয়েছে, তাহলে 3টে ট্রায়াঙ্গেলটার মিড পয়েন্ট কী কী বলেছে বলো। দেখো বলছে ট্রায়াঙ্গেলের মিড পয়েন্টগুলো কী বলেছে, 1, -1, 2, 3 আর 3, 2। মানে ধরো একটা ট্রায়াঙ্গেল ড্র করলে, এ বি সি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করো, তাহলে তার মিড পয়েন্টগুলো বলে দিয়েছে। মিড পয়েন্টগুলো কে কে বলেছে, মিড পয়েন্টগুলো বলে দিয়েছে কে কে বলো, বলেছে মিড পয়েন্টগুলো বলেছে দেখো 1, -1 এটা একটা মিড পয়েন্ট, 2, 3 এটা একটা মিড পয়েন্ট, আর একটা মিড পয়েন্ট কে কে বলেছে বলো, 3, 2 এটা একটা মিড পয়েন্ট বলে দিয়েছে। তাহলে তোমাকে বলেছে এই এবিসি ট্রায়াঙ্গেলটার এরিয়া কত বার করতে হবে। দেখো তোমাকে এবিসি ট্রায়াঙ্গেলটার এরিয়া কত বার করতে হবে। তাহলে দেখো এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে কি, ফর্মুলাটা যদি তুমি সাপোজ এইটাকে ড্র করো, তাহলে দেখো এইটাকে যদি সাপোজ DEF নাম দিচ্ছ, তাহলে এরিয়া অফ এবিসি এটা কি হবে জানো, এবিসি ট্রায়াঙ্গেলসের এরিয়া হবে 4 টাইমস দ্য এরিয়া অফ DEA। তাহলে এর ফর্মুলাটা কি, দেখো এবিসিটা যদি পরিষ্কার বুঝতে পারছো, দেখো এইটা 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 এটা সবকটা সেম, তাহলে সবকটা মানে এইটা একটা যদি হয়, দুটো, তিনটে, চারটে, তাহলে বড়টা এটা 4 টাইমস হচ্ছে। তাহলে এরিয়া অফ এবিসি সমান কি লেখা যায়, এরিয়া অফ এবিসি দিস ইজ ইকুয়াল টু লেখা যায় 4 ইন্টু এরিয়া অফ DEF। ঠিক আছে, এবিসির এরিয়া কি বলছে, 4 টাইমস দ্য এরিয়া অফ DEF হয়। তাহলে আমার এরিয়া অফ DEF বার করব, করে তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই পেয়ে যাব। তাহলে এরিয়া অফ DEF বার করব, তাহলে এরিয়া অফ কি বার করব, DEF বার করব। তাহলে এরিয়া অফ DEF কি হবে বলো, এরিয়া অফ DEF এর এরিয়াটা কি হবে বলো, হাফ ইন্টু ফর্মুলাটা কি ছিল বলো, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1। ফর্মুলাটা একবার লিখে দিচ্ছি যারা আগের ক্লাসটা করোনি, x1 ইন্টু কী হবে বলো তো, x1 ইন্টু
y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু কি বলো y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু কি বলো y1 মাইনাস y2। এর হচ্ছে তাহলে তোমার ফর্মুলাটা, এর মডিউলাসটা। তাহলে এখান থেকে আমি কি করতে পারি বলো তো, হাফ ইন্টু x1 এর জায়গায় আমি কি বসাতে পারি 1, তাহলে 1 ইন্টু কী হবে বলো y2 মাইনাস y2 মাইনাস, এটা যদি x1 y1 তাহলে y2 মাইনাস y3 মানে 2 মাইনাস 3। এটা কি এরমভাবে লেখো 1 মাইনাস 1, তার নিচে কি লেখো 2 3, তার নিচে লিখছো কি বলো 3 2, তাহলে 1 ইন্টু কি বলো 3 মাইনাস 2, তাহলে 1 ইন্টু কি লিখতে পারি বলো তো আমি 1 ইন্টু কি লেখা যায় বলো 3 মাইনাস 2, তাহলে এটা x1 y1, এটা x2 y2, এটা x3 y3, তাহলে 1 ইন্টু 3 মাইনাস 2 প্লাস কী হবে x2 মানে 2 ইন্টু কী হবে প্লাস কী হবে বলো 2 ইন্টু দেখো প্লাস 2 ইন্টু y3 মাইনাস y1, y3 মাইনাস y1 মানে 2 মাইনাস অফ মাইনাস মানে লেখা যায় 2 প্লাস 1, ঠিক আছে, প্লাস x3 মানে কি লেখা যায় প্লাস x3 মানে লেখা যায় 3 ইন্টু y1 মাইনাস y2 মানে মাইনাস y1 মাইনাস 3, তার মানে কি লেখা যায় বলো মাইনাস 1 মাইনাস 3, ঠিক আছে। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে আমি কত পাচ্ছি বলো 1/2 ইন্টু 1 3 মাইনাস 2 করো মানে 1 ইন্টু 1 মানে হচ্ছে 1 প্লাস দেখো এখান থেকে 2 প্লাস 1 মানে 3 ইন্টু 2তে কত হচ্ছে বলো 6, মাইনাস 1 মাইনাস 3 মানে মাইনাস 4 ইন্টু 3তে মানে কত হচ্ছে বলো মাইনাস 12, তাহলে কত হচ্ছে এখান থেকে বলা যায় 6 প্লাস 1 মানে 7 মাইনাস 12 মানে হচ্ছে 5, এক কথায় মাইনাস 5/2 মানে 5/2। তাহলে বলো তো এই ডিইএফ এর এরিয়া কত হচ্ছে 5/2, তাহলে এবিসির এরিয়া কি হয়ে যাবে বলো, তাহলে এবিসির এরিয়া আমি বলেই দিয়েছিলাম এখানে 4 টাইমস অফ এরিয়া অফ ডিই, তাহলে দেয়ারফর এরিয়া অফ এবিসি কি হবে দেয়ারফর এরিয়া অফ এবিসির এরিয়া কি হবে বলো 4 ইন্টু 5/2, 4 ইন্টু 5/2 মানে আমি কি বলতে পারি বলো 4 ইন্টু 5/2, 2 দিয়ে ক্যান্সেল আউট হয়ে গেলে 2 ইন্টু 5 মানে কত হচ্ছে বলো 10, তাহলে এটার এরিয়া হচ্ছে 10, তাহলে এর এরিয়া 10 কি কোথাও আছে অপশানে, 10 তো অপশানে নেই, তাহলে কি হয়ে যাবে নান অফ দিস হয়ে যাবে, তাহলে এরিয়া কি হয়ে যাবে বলো নান অফ দিস। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, তাহলে এটার এরিয়া কি হয়ে যাবে বলো নান অফ দিস, তাহলে এটার অপশানটা হচ্ছে নান অফ দিস হলো। আচ্ছা, তাহলে এর পরের প্রবলেমটা করছি, বলছে ইফ এ কস আলফা কমা সাইন আলফা বি এ সাইন আলফা মাইনাস কস আলফা সি 1,2 এই তিনটে পয়েন্ট দিয়েছে, আর দ্য ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল এবিসি, বলছে এবিসি ট্রায়াঙ্গেলসের তিনটে ভার্টিসেস হচ্ছে এই জিনিসগুলো বলে দিয়েছে, বলছে দেন আলফা ভ্যারিজ দ্য লোকাস অফ দ্য সেন্ট্রয়েড ইজ, তাহলে বলছে আলফাটা সেই ট্রায়াঙ্গেলসের সেন্ট্রয়েডের সাথে কীরকমভাবে ভ্যারি করছে, তাহলে সেই জিনিসটা করতে হবে। তাহলে এটা করার জন্য দেখো একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, ট্রায়াঙ্গেলসের আমার কী কী পয়েন্ট দরকার, তিনটে পয়েন্ট দরকার, সেই ট্রায়াঙ্গেলসের তিনটে পয়েন্ট কী কী আমার বলে দিয়েছে, এ বি সি ট্রায়াঙ্গেলসের তিনটে পয়েন্ট আমায় বলে দিয়েছে, কী কী বলেছে বলো, এ বি সি ট্রায়াঙ্গেলসের তিনটে পয়েন্ট বলেছে কি বলো, একটা কস আলফা কমা সাইন আলফা বলেছে, আর একটা কি বলেছে বলো সাইন আলফা মাইনাস কস আলফা বলেছে, আচ্ছা আর একটা কি বলেছে বলো 1,2 বলেছে, ঠিক আছে। আচ্ছা আগের প্রবলেমটা না, আচ্ছা এই প্রবলেমটা যেই মেন্সে এসছিল 2022 মোস্ট প্রবাবলি, ঠিক আছে, এই প্রবলেমটা যেই মেন্সের প্রবলেম, ঠিক আছে। আচ্ছা দেখো এ কস আলফা এই জিনিসটা বলেছে, তাহলে বলেছে তাহলে এটার সেন্ট্রয়েডের সেন্ট্রয়েডটা তাহলে কি হবে বলো, যদি এই তিনটে পয়েন্ট হয় তাহলে এর সেন্ট্রয়েডটা কি হবে, তাহলে সেন্ট্রয়েডের সেন্ট্রয়েডটা কি হবে আমরা এইসবে শিখলাম, জি যদি সেন্ট্রয়েড হয় তাহলে কি হবে তিনটেকে অ্যাড করে 3 দিয়ে ভাগ, তাহলে বলো জি এর কোঅর্ডিনেটটা কি হবে, জি এর কোঅর্ডিনেটটা হচ্ছে দেখো সেন্ট্রয়েড, তাহলে জি এর কোঅর্ডিনেটটা কি হচ্ছে
দেখো জি এর কোঅর্ডিনেট হচ্ছে তিনটেকে যোগ করছো, মানে x1 প্লাস x2 প্লাস x3/3 ছিল, তাহলে এখানে হবে cos আলফা প্লাস সাইন আলফা প্লাস 1/2, cos আলফা প্লাস সাইন আলফা প্লাস 1/2। ঠিক আছে, তারপরে কি হবে, তিনটে ওয়াইকে অ্যাড করো, তিনটে ওয়াইকে অ্যাড করলে কি হচ্ছে বলো, এটা সাইন আলফা মাইনাস কস আলফা ছিল, মানে হবে সাইন আলফা মাইনাস কস আলফা প্লাস 2 বাই, এটা 2 হবে না, এটা বাই 3 হবে। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। তাহলে এইটাকেই আমি ধরে নিচ্ছ কি বলতো, এইচকে ধরে নিচ্ছ, বা এক্স ওয়াই ধরো, কারণ তোমাকে তো এটা বোর্ডসের নয়, বোর্ডসের হলে তোমাকে এইচকে ধরে লাস্টে লিখতে তো লোকাস হবে এইচকে, আমাকে বোর্ডসের নয় যখন আমাকে ডাইরেক্ট এক্স ওয়াই ধরে নাও। কি করে নিচ্ছ, এক্স ওয়াই ধরে নাও, জিটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এটা সমান এক্স হবে আর এটা সমান ওয়াই হবে, দেয়ারফোর আমরা কি লিখতে পারি বলো তো, দেয়ারফোর লেখা যায়, আচ্ছা পরের পেজেতে যাচ্ছি, দেয়ারফোর আমি লিখতে পারি, দেখো তো এক্স ইকুয়ালস টু কি বলো, এক্স ইকুয়ালস টু কস আলফা প্লাস সাইন আলফা প্লাস 1/3, এক্স ইকুয়ালস টু লেখা যায় কস আলফা প্লাস সাইন আলফা প্লাস 1/3। ঠিক আছে, আর ওয়াই ইকুয়ালস টু কী লেখা যায় বলো, সাইন আলফা মাইনাস কস আলফা প্লাস 2/3, ওয়াই ইকুয়ালস টু কী লেখা যায় বলো, সাইন আলফা মাইনাস কস আলফা প্লাস 2/3। ঠিক আছে, এই তাহলে আমার এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু, এই ভ্যালুগুলো পেলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, লেখা যায় দেখো তো, এখান থেকে আমি লেখা যায় দেখো তো, 3x minus 1 this is equals to sin alpha plus cos alpha। ঠিক আছে, আর এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, 3y minus 2 this is equals to sin alpha minus cos alpha। ঠিক আছে, তাহলে দেখো সাইন আলফা প্লাস কস আলফা, সাইন আলফা মাইনাস কস আলফা, এই টাইপের জিনিসপত্র এলো। তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, সাইন আলফা প্লাস কস, আচ্ছা এদিকে যদি স্কোয়ার করে অ্যাড করো, স্কোয়ারিং প্লাস অ্যাডিং যদি করো, তাহলে কি লিখতে পারি বলো তো, এটা যদি 1 আর 2 দাও, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করো, তাহলে কি হবে বলো, দেখো 3x মাইনাস 1 তার হোল স্কোয়ার করো, মানে 9x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1। ঠিক আছে, প্লাস কী হবে বলো, 9y স্কোয়ার মাইনাস 2 3 2 ইন্টু 2 4 ইন্টু 3 মানে 12y প্লাস 4। দিস ইজ ইকুয়ালস টু কী হচ্ছে বলো, সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তার ফর্মুলা কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু লেখা যাচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হলো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো তো, 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা থাকুক 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। দেখো লেখা যায় এখান থেকে, দেখো তো 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস কী হচ্ছে বলো, 6x মাইনাস 12y প্লাস এখানে 5 হচ্ছে, আর এখান থেকে ইকুয়ালস টু 2 হলো, 2টা এইদিকে চলে এলো। তাহলে কী হচ্ছে বলো, 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12y প্লাস 3 দিস ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, প্লাস 12y প্লাস 3 দিস ইজ ইকুয়ালস টু 0 হলো। তাহলে এখান থেকে 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে কি হচ্ছে বলো, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 3টা কমন গেলে এই জিনিসটা হচ্ছে। তাহলে দেখো এটা এর আগের পেজের অ্যান্সারের সাথে মিলছে নাকি, লোকাসটা 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1, 3 ইন্টু এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 সমান 0।
তাহলে এটাই হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান বিটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি বলো, 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 এটা সমান 0। ঠিক আছে, অ্যান্সার কততে ছিল? এটা অ্যান্সার বিতে ছিল। এটা জেই মেন্স 2024 বা 2022তে এসছে। ঠিক আছে, জেই মেন্স 2024 বা 2022তে এসছে, এটা লেখাটা স্কিপ হয়ে গেছে, এটা জেই মেন্সেরই কোশ্চেন। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখো। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা কি বলছে? লেট O and A be two fixed points in the locus of the point P such that the perimeter of triangle AOP is কি বলেছে 4। বলছে ট্রায়াঙ্গেল AOP-র পেরিমিটারটা যদি 4 হয় তাহলে তার লোকাসটা কি হবে সেটা বার করতে দিয়েছে। তাহলে দেখো এর ক্ষেত্রে কি হবে, ও এ আর পি তিনটে ফিক্সড পয়েন্ট দিয়ে দিয়েছে, ও এ আর পি একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, AOP-টার পেরিমিটারটা বলেছে 4। তাহলে দেখো আচ্ছা, পি পয়েন্টের লোকাসটা বার করতে দিয়েছে, তাহলে পি পয়েন্টটা আমার কিছু জানা নেই, তাহলে পি পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই। লোকাস বার করতে দিলে আমি এক্স ওয়াই ধরে নিয়ে করছি। কেন এক্স ওয়াই ধরে নিয়ে করছি? আমি চাইলে তো অন্য কিছু ধরে করতে পারতাম। আমার লোকাস চেয়েছে এইচকে ধরে করার নিয়ম, লাস্টে আমাকে এক্স ওয়াই দিয়ে ট্রান্সফার করার কথা, কিন্তু আমার জয়েন্টের জিনিস, আমার বোর্ডসের জিনিস নয় যে আমাকে দেখবে ঠিকঠাক করছে না, আমি ডাইরেক্ট এক্স ওয়াই দিয়ে করি। আমি কেন পরে চেঞ্জ করে এইচকে বা আলফা বিটা দিয়ে ধরে কেন বড় আবার ট্রান্সফার করবো? এখানে একটা লাইন লিখবো কেন, ডাইরেক্ট এ দিয়ে করে দিই। তাহলে পিটা হচ্ছে এক্স কম ওয়াই ধরে নিলে ও। আচ্ছা, তাহলে আমি কি বলেছে বলো তো, যদি ও যদি এরকম একটা পয়েন্ট হয়, ও এটা যদি এ আর এটা যদি পি হয়, তাহলে তার পেরিমিটার মানে ও এ প্লাস এপি প্লাস ওপি এটা সমান সমান কি বলেছে বলো, ও এ প্লাস এপি প্লাস ওপি এটা সমান সমান কত বলেছে? পেরিমিটারটা বলে দিয়েছে 4। এপি আর এওপির পেরিমিটারটা কি বলে দিয়েছে বলো? 4 বলে দিয়েছে। তাহলে বলো ও এ বার করবো কত? ও এ মানে ও আর এর মধ্যেকার ডিস্টেন্স, ও এর মধ্যেকার ডিস্টেন্স কি বলো? রুট ওভার 0 মাইনাস 0 হয়ে গেলে 0 মাইনাস 1 তার হোল স্কোয়ার করা মানে এক কথায় 1 স্কোয়ার প্লাস এপি, এপি মানে এ আর পি এর মধ্যেকার ডিস্টেন্স 0 মাইনাস এক্স তার হোল স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস কি বলো ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওপি, ওপি মানে এটার মধ্যেকার ডিস্টেন্স, এটার ডিস্টেন্সটা কি হচ্ছে বলো? রুট ওভার এক্স স্কোয়ার অরিজিন থেকে ডিস্টেন্স প্লাস ওয়াই স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 4। ঠিক আছে, এই জিনিসটা বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কি করব, এটা হচ্ছে 4 রুট ওভার 1 স্কোয়ার মানে 1, ওটা ওইদিকে চলে গেল। এখান থেকে আমি লিখে যাই, দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। এবার দুদিকে আমি স্কোয়ার করে দিচ্ছ, স্কোয়ারিং বোথ সাইডস। যদি স্কোয়ার করে দাও তাহলে কি হবে বলো তো? স্কোয়ার করে দিলে দেখো এটা স্কোয়ারটা উঠে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এটা 9 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে মাইনাস কী হবে 6 ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পজিশানে দাঁড়ালো। এখান থেকে আমার কি হচ্ছে দেখো, এই এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হচ্ছে, আর কি হচ্ছে এরপরে তো আমি কি লিখতে পারি দেখো পরের লাইনে, তাহলে ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সব একই দিকে চলে আসছে। দেখো এরপরে আমি লিখতে পারি, দেখো তো ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার করা মানে কি বলো? ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। ঠিক আছে, আচ্ছা ইকুয়ালস টু কী ছিল? 9 প্লাস ওয়াই স্কোয়ার, 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস 6 ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এই ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বলো তো? এখান থেকে আমি কি লিখতে পারি? মাইনাস 2y মাইনাস 8 দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 6 ইন্টু রুট ওভার এটা মাইনাস 2 কমন নিয়ে কেটে দাও, তাহলে y প্লাস 4 ইকুয়ালস টু মাইনাস 2 দিয়ে এটা 3 হয়ে গেল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
আবার স্কোয়ারিং বোথ সাইডস করছো, দেখো স্কোয়ারিং যদি বোথ সাইড করো তাহলে কি হচ্ছে বলো, ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 16 দিস ইজ ইকুয়ালস টু 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে এটাকে যদি একই দিকে নিয়ে চলে আসো তাহলে কি আসছে বলো, 9x স্কোয়ার 9y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে প্লাস 8y স্কোয়ার মাইনাস 8y মাইনাস 16 দিস ইজ ইকুয়ালস টু 0। দেখো অপশানে আছে নাকি, অপশানে 9x স্কোয়ার প্লাস কি বলেছে 8y স্কোয়ার মাইনাস 8y মাইনাস 16, দেখো 9x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার মাইনাস 8y মাইনাস 16 ইকুয়ালস টু 0। তার মানে কি বলো, 9x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার মাইনাস 8y দিস ইজ ইকুয়ালস টু 16। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার 16, মানে অপশান সিটা হচ্ছে অ্যান্সার, 9x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার মাইনাস 8y ইকুয়ালস টু 16। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের কতটা হয়ে গেল বলো, আমাদের এটা কত নম্বর কোশ্চেন হয়ে গেল, এটা 17 নম্বর হয়ে গেল। এবার 18 নম্বর কোশ্চেন বলছে দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট এ বি সি ডি আর এই 4টে পয়েন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে বলো, তোমাকে বলেছে লেট এ বি অ্যান্ড সি ডি মিট অ্যাট পি দেন পি এ ইজ টু পি বি সমান কী হবে, এটা বার করতে দিয়েছে। তাহলে এ বি সি ডি দেখো এ পয়েন্ট, ধরো এ বি বলেছে, তাহলে এ বি এর কোঅর্ডিনেট কত বলেছে, এর কোঅর্ডিনেট বলেছে 13,7, বি এর কোঅর্ডিনেট কি বলেছে -5,2, সি এর কোঅর্ডিনেট কি বলেছে 7,3 আর ডি এর কোঅর্ডিনেট কি বলেছে যে 7,3টা এখানে লিখছি, সি যদি এটা হয় 7,3 আর ডিটা হচ্ছে এরম জায়গায় একখানা আছে, ডিটা কি বলেছে 3,7। বলছে এ বি সি ডি আর 4 পয়েন্টস এরম জিনিসপত্র বলেছে, লেট এ বি অ্যান্ড সি ডি মিট অ্যাট পি ইন দ্য রেশিও পি এ ইস টু পি বি। তাহলে ধরে নিচ্ছি পি এখানে একটা পয়েন্ট আছে যেটা কি করছে বলো, একে এম ইস টু এন রেশিওতে কাট করেছে। ঠিক আছে, পিটা তাহলে কি করছি বলো, এ বিকে এম ইস টু এন রেশিওতে কাট করেছে, এটা আমি অ্যাজিউম করে নিলাম। তাহলে পি এর কোঅর্ডিনেটটা কী হবে বলো তো, তাহলে পি এর কোঅর্ডিনেটটা কী হবে বলো, এম ইন্টু x2 মানে এম ইন্টু -5, তাহলে -5m প্লাস এন ইন্টু কী বলো এন ইন্টু x1 মানে -5m প্লাস কী হবে বলো -5m মানে m ইন্টু x2 প্লাস n ইন্টু x1, n ইন্টু 13 মানে লেখা যায় 13n বাই m প্লাস n। তারপর m ইন্টু y2 মানে m ইন্টু 2 মানে কত হচ্ছে বলো 2m প্লাস n ইন্টু y1 n ইন্টু 7 মানে কত বলো 7n বাই m প্লাস n। তাহলে p এর কোঅর্ডিনেটটা হচ্ছে বলেছে পি এ বিকে কী রেশিওতে কাট করবে, আবার আরেকখানা জিনিস বলেছে মানে এ বিকে সিডি কী রেশিওতে কাট করবে। আমি ধরে নিচ্ছি মানে লেট কি ধরছি বলো তো, এটা লেট পি কাটস এ বি ইন দ্য রেশিও কি বলো এম ইস টু এন, এটাতে কাট করছে আমি ধরে নিলাম। তার মানে এখান থেকে একখানা জিনিস বুঝতে পারছো, দেখো তো পি মানে এক কথায় সিডি কাট করছে, তার মানে সিডির ওপরে নিশ্চয়ই পি পয়েন্ট লাই করেছে, দেওয়ার পর আমরা লিখতে পারি দেখো তো সিপিডি এই পয়েন্টটা মাস্ট বি কোলিনিয়ার, তারপর আমরা লিখতে পারি দেখো তো সি পি ডি এটা মাস্ট বি কোলিনিয়ার। ঠিক আছে, তাহলে সিপিডি এটা নিশ্চয়ই একটা কোলিনিয়ার, তাহলে সিপিডি মাস্ট বি কোলিনিয়ার মানে কি হবে বলো, সিপিডি দিয়ে যে ট্রায়াঙ্গেলটা হবে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা কি হবে বলো 0 হবে। তাহলে সিপিডির জায়গায় এখানে তুমি 7 3 বসালে,
তারপরে পি এর ভ্যালু কত পেয়েছে বলো, -5m প্লাস 13n বাই কি m প্লাস n। তারপরে কি পেয়েছো বলো 2m প্লাস 7n, মানে তুমি x1 y1 ওরমভাবে বসিয়ে নিচ্ছ, তাহলে একটু সুবিধা হবে এরিয়াটা বার করতে, m প্লাস n। তারপরে কি লেখো, আবার 3,7 বসাও, তারপরে 7,3 বসালে, তাহলে এরিয়া অফ সিপিডি, দেখো এরিয়া অফ সিপিডির এরিয়া এটা মাস্ট বি ইকুয়ালস টু 0। তার মানে কি হচ্ছে বলো, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এটা মাস্ট বি ইকুয়ালস টু 0 হচ্ছে। তাহলে x1 এর জায়গায় কী হবে বলো 7, তাহলে দ্যাট ইমপ্লাই লেখা যায় 7 ইন্টু এইটা মাইনাস এইটা, তাহলে কী হবে বলো, এখান থেকে কি লেখা যায় বলো, x1 ইন্টু y2 মাইনাস y3 মানে 2m প্লাস 7n বাই দেখো এখান থেকে লেখা যায় 2m প্লাস 7n বাই m প্লাস n মাইনাস y3 মানে মাইনাস 7 হলো, প্লাস x2 জায়গায় আমি কি বসবো বলো তো, x2 জায়গায় আমি বসাবো -5m প্লাস 13n বাই m প্লাস n ইন্টু y3 মাইনাস yn মানে 7 মাইনাস 3, ঠিক আছে, প্লাস x3 মানে 3 ইন্টু কি বলো y1 মাইনাস y2, এটা মাইনাস এইটা মাইনাস এইটা, মানে কি লিখবো বলো 3 মাইনাস 2m প্লাস 7n বাই m প্লাস n, এইটার এরিয়া মাস্ট বি ইকুয়ালস টু কী হবে বলো 0। তাহলে এটাকে ক্যালকুলেট করো, দেখো m প্লাস n প্রত্যেকেরই নিচে আছে এলসিএম, তাহলে m প্লাস n উড়ে গেল, আর লিখছি না, তাহলে 7 ইন্টু এখানে কি লিখতে পারি, 7টা কমন থাকলো, 2m প্লাস 7n মাইনাস 7m মাইনাস 7n, তাহলে মাইনাস 7n 7n কেটে গেলো, 2m মাইনাস 7m মানে মাইনাস 5m পড়ে থাকলো, ঠিক আছে। একটু স্মার্ট ক্যালকুলেশন করলাম, দেখো ক্যালকুলেশনটা একবারে করে ডাইরেক্ট লিখে দিচ্ছি, -7n উড়ে গেল, তাহলে 2m মাইনাস 7m মানে মাইনাস 5m পড়ে থাকছে, -5m। তারপরে দেখো এখান থেকে 7 মাইনাস 3 করো মানে 4, তাহলে এখান থেকে কি পড়ে থাকছে বলো, -20m প্লাস 4 ইন্টু 13 করলে কত হচ্ছে বলো 52n, এটা পড়ে থাকলো, প্লাস 3 ইন্টু কি পড়ে থাকছে বলো, এখান থেকে m প্লাস 3m প্লাস 3n 3m প্লাস 3n 3m মাইনাস 2m করলে আসছে m, 3n মাইনাস 7n করলে আসছে কত বলো -4n, দিস ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো আমাকে m বাই n কে বার করতে হবে, m বাই n কে বার করবো কি করে, -35m মাইনাস 20m প্লাস 50 দেখো এখান থেকে এখানে -2 ইন্টু কী ছিল 7 ইন্টু এটা ছিল দেখো এই ক্যালকুলেশনটা দেখো, এখানটা মাইনাস কী ছিল -7 ছিল, তাহলে -7 and 7 কেটে গেল মানে 2m। আচ্ছা আর একবার দেখো এরিয়া অফ সিপিডির জন্য কি হচ্ছে বলো 7 ইন্টু এটা মাইনাস এটা, তাহলে 2m প্লাস 7n বাই m প্লাস n মাইনাস 7 প্লাস -5m প্লাস 13n বাই m প্লাস n ইন্টু কী হবে 7 মাইনাস 3 প্লাস 3 ইন্টু কী হবে এটা মাইনাস এটা, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো পরিষ্কার 7 m প্লাস nটা এলসিএম হয়ে পুরোটা উড়ে গেল, তাহলে 2m প্লাস 7n মাইনাস 7m মাইনাস 7n, তাহলে -7n প্লাস 7n কেটে গেলে 2m মাইনাস 7n মানে -5m হলো। আচ্ছা 7 মাইনাস 3 করলে কত আসছে, 7 মাইনাস 3 করলে এটা 4 আসছে, তাহলে এখানে মাইনাস প্লাস দেখো এখান থেকে 7 মাইনাস 3 করলে 4 ইন্টু এখান থেকে কত আসছে -5m প্লাস 30n -5m প্লাস 13n। আচ্ছা প্লাস 3 ইন্টু কী হচ্ছে এটা m প্লাস n এলসিএম হয়ে গেল 3m প্লাস 3n 3m মাইনাস 2m করলে m 3m প্লাস 3n মাইনাস 4n মানে -4n হলো, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো -35n মাইনাস এখান থেকে হচ্ছে 20m প্লাস 52n প্লাস কি হচ্ছে বলো 3m
মাইনাস 12n দিস ইজ ইকুয়ালস টু 0। এবার এমগুলোকে একসাথে করলে কত হচ্ছে বলো, -35 আর -55 প্লাস 3 মানে -55 প্লাস 3 মানে কত হচ্ছে বলো, কত হচ্ছে, -55 প্লাস 3 মানে -52m হয়ে গেল। ঠিক আছে, দেখো এখানে -55 হচ্ছে, -30 আর এতে -55 প্লাস 3 -20 আর 12 মাইনাস 52 মাইনাস 13 12 করলে কত হচ্ছে বলো, প্লাস 40n দিস ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা পরের পাতাতেই করছি। দেখো তাহলে এখান থেকে আগের পাতা থেকে দেখো এখান থেকে কি বেরোচ্ছে, -20m আর এখানে হচ্ছে মানে -52m। দেখো -52m এখান থেকে বেরোচ্ছে -52m আর এখান থেকে n সমান কত বেরোচ্ছে, 52 মাইনাস 12 করা মানে প্লাস 40n, তাহলে প্লাস 40n দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে 52m ইকুয়ালস টু 40n হয়ে গেল। তাহলে m বাই n দিস ইজ ইকুয়ালস টু কি হচ্ছে বলো, 40/52। 4 দিয়ে গেল 10, 4 দিয়ে গেল কত হচ্ছে বলো, 13। তাহলে 10/13 হচ্ছে। তাহলে পি করছে m/n সমান কত বলো, 10:13। তাহলে পি কত রেশিওতে কাট করছে বলো, 10:13 রেশিওতে ইন্টারনালি কাট করছে। এবার দেখো এখানে আছে নাকি নেই, 10:30তে নেই, তার মানে কি হবে, নান অফ দিস হচ্ছে অপশান। তাহলে অ্যান্সার কি হবে, নান অফ দিস। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা কি হবে বলো, নান অফ দিস। তাহলে অ্যান্সার হচ্ছে নান অফ দিস। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখো। এর পরের কোশ্চেনটা কি বলতে, লেটস সি আলফা কমা বিটাটা জেইই মেন্স 2023-তে এসছে। বি দ্য সার্কামসেন্টার অফ দ্য লাইনস, কি কি তিনটে লাইন দিয়ে দিয়েছে, দেন আলফা মাইনাস বিটা এইসব জিনিসপত্র বলেছে। তাহলে দেখো যখনই সার্কামসেন্টারের কথা বলেছে তখনই আমার মনে পড়ছে কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা। আমি তোমাদের টেকনিকটা শিখিয়ে দিয়েছিলাম, টেকনিক দিয়েই আমি করছি। তাহলে এই তিনটে লাইনকে আমি ফার্স্টে সলভ করে ফেলি, সলভ করার পরে আমি এক্স ওয়াই জেডের ভ্যালুটা বার করার চেষ্টা করি, তাহলে আমি পয়েন্টটা পেয়ে যাব। তাহলে দেখো ফার্স্টের ইকুয়েশনটা কি বলেছে, 4x প্লাস 3y দিস ইজ ইকুয়ালস টু 69। তারপর এটা কি বলেছে, 4y কি বলেছে দেখো, 4y মাইনাস 3x দিস ইজ ইকুয়ালস টু 17। আর একটা কি বলেছে বলো, x প্লাস 7y দিস ইজ ইকুয়ালস টু 61। এটা 1, এটা 2 আর এটা কি বলেছে 3। তাহলে এটাকে সলভ করব। তাহলে দেখো তুমি ফার্স্ট ইকুয়েশন থেকে একে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করো, করলে কত আসছে বলো, 12x প্লাস 9y দিস ইজ ইকুয়ালস টু 207। আর এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, এটাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে -12x প্লাস 16y দিস ইজ ইকুয়ালস টু 68 হয়ে গেল। অ্যাড করে দাও, অ্যাড করলে কি হচ্ছে বলো, 25y ইকুয়ালস টু কত হচ্ছে, 275। তাহলে y সমান সমান y সমান সমান কত হচ্ছে বলে 11। এবার যে কোনো একটাতে বসিয়ে দাও। 1 ইমপ্লাই করছে কি, 1 ইমপ্লাই করছে দেখো 4x প্লাস 3 ইন্টু 11 মানে 33 ইকুয়ালস টু 69। তাহলে 4x ইকুয়ালস টু কী হচ্ছে 36, এক্সের ভ্যালু হচ্ছে 9। তাহলে 1 আর 2 কোথায় কাট করছে, 9,11-এ কাট করছে। ঠিক আছে, 1 আর 2 কোথায় কাট করছে বলে 9,11-এ। এবার 1 আর 3কে এ করো, তার মানে এইটার পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কী হচ্ছে বলো, এইটার পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বেরোচ্ছে 9,11। এবার এইটা 1 আর 3-এর পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বার করো, পাতি সলভ করে, এটা আর কোনো উপায় নেই সলভ করা ছাড়া। তাহলে এটাকে সলভ করবো কি করে বলো, এইটাকে সলভ করার জন্য তুমি ধরো এইটাকে এলিমিনেট করো, এই 4 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে 3কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি হচ্ছে, 4x প্লাস 28y দিস ইজ ইকালস টু 244। আর একটা কি 4x প্লাস 3y সমান 69 আছে, সাবট্রাক্ট করে দাও। তাহলে কত হচ্ছে বলো, 25y দিস ইজ ইকুয়ালস টু 175। তাহলে y সমান সমান কি বলো 7, y সমান সমান কি হচ্ছে বলো
7, যেটা আমি কোথায় 3-তে বসিয়ে দিচ্ছ। তাহলে 3 ইমপ্লাই করছে কি বলো, এক্স প্লাস 7 7 49, দিস ইজ ইকালস টু 61, এক্স ওয়ান সমান হচ্ছে 12। তাহলে এক্স ওয়ান কত বেরোচ্ছে বলো, এক্স ওয়ান বেরোচ্ছে কত, তাহলে দেখো এখান থেকে কি বেরোচ্ছে, এক্স প্লাস 7 ইন্টু 7, এক্স প্লাস 7 ইন্টু 7, এটা সমান সমান হচ্ছে 61। তাহলে এক্স প্লাস 49, তাহলে এক্স ওয়ান বেরোচ্ছে 12। তাহলে এই দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন কত বলো, 12,7। ঠিক আছে, কোন কোনের পয়েন্ট অফ ইন্টারসেকশন বলো, এইটা আর এটার পয়েন্ট অফ ইন্টারসেকশন কত বেরোচ্ছে বলো, এক্স এর ভ্যালু বেরোচ্ছে 12, ওয়াই এর ভ্যালু বেরোচ্ছে 7। এবার আমার 1 আর 2, এবার 2 আর 3 এর পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করতে হবে। তাহলে 2 আর 3 এর পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করার জন্য আমাকে পরের পাতাতে যেতেই হবে। তাহলে ইকুয়েশনটা কি ছিল, এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 3 ইন্টু 3 করি, তাহলে 3 ইন্টু 3, 3 ইন্টু 3 করলে কি আসছে দেখো, 3 ইন্টু মানে 3x প্লাস 21y, 3x প্লাস 21y, দিস ইজ ইকুয়ালস টু 183। ঠিক আছে, তারপরেরটা কি বলেছে, আর এটা দেখো মাইনাস 3x প্লাস 4y সমান কি আছে 17, মাইনাস 3x প্লাস 4y, দিস ইজ ইকুয়ালস টু আছে 17। অ্যাড করে দাও, এটা হচ্ছে 17, এটাকে যদি অ্যাড করে দাও তাহলে কি হচ্ছে বলো, 25y, দিস ইজ ইকুয়ালস টু 200, তাহলে y ইকুয়ালস টু 8। ঠিক আছে, তারপরেরটা কোনটায় বসাবে বলো, এটাতে বসিয়ে দাও, 2তে বসিয়ে দাও, তাহলে x প্লাস 7 ইন্টু 8, এটা সমান সমান 61, তাহলে x ইকুয়ালস টু কী হচ্ছে বলো, 61 মাইনাস 56 মানে 5। তাহলে এটার পয়েন্ট অফ ইন্টারসেকশন কী হচ্ছে বলো, 5 8। এটার পয়েন্ট অফ ইন্টারসেকশন কী বেরোচ্ছে বলো, এই দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন করলে এক্স এর ভ্যালু বেরোচ্ছে 5, ওয়াই এর ভ্যালু বেরোচ্ছে 8, তাহলে 5,8 হলো। তাহলে আমার 3টে পয়েন্ট বেরিয়ে গেল, 9 11 12 7 আর 5 8। তাহলে দেখো 9 11 12 7 আর কি বেরোচ্ছে বলো 5 8, এই 3টে পয়েন্ট বেরিয়েছে। এটাকে যদি তুমি সাপোজ এ বি সি নাম দিয়ে দাও, ব্যাস আর কিচ্ছু না, এবারে এইটা এ বি সি নাম দিয়ে দিলে, এবার ডিস্টেন্সগুলো বার করে ফেলো। এ বি সমান সমান কত বলো, 12 মাইনাস 9, 12 মাইনাস 9 করলে কত হচ্ছে বলো 3, 7 মাইনাস 11 করলে হচ্ছে কত 4, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 মাইনাস 4 মানে 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার মানে 3, 9 প্লাস 16 মানে 25 মানে 5 হয়ে গেল। বিসির ডিস্টেন্সটা কি হচ্ছে বলো, 12 মাইনাস 5 তার হোল স্কোয়ার, 12 মাইনাস 5 মানে কি বলো 7 স্কোয়ার, 7 মাইনাস 8 মানে 1, তাহলে প্লাস মাইনাস 1 স্কোয়ার মানে 49 প্লাস 1 মানে √50। তারপর এসির ভ্যালুটা কি হচ্ছে বলো, 9 মাইনাস 5 তার হোল স্কোয়ার মানে √4 স্কোয়ার প্লাস 11 মাইনাস 8 মানে 3 স্কোয়ার, তার মানে কি হচ্ছে বলো, এখান থেকে হচ্ছে √25 মানে হচ্ছে 5। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাহলে বিসিটা হচ্ছে কি বলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বিসিটা কি বলো, এ বি সি ট্রায়াঙ্গেলে, না বিসিটা হচ্ছে হাইপোটেনিউস হবে, কোনটা হবে, বিসিটা হচ্ছে হাইপোটেনিউস। তাহলে এখানে বি দিচ্ছি আর এখানে সি দিচ্ছি আর এখানে এ দিচ্ছি, তাহলে বিসিটা হচ্ছে কি বলো হাইপোটেনিউস হবে। তাহলে বিসির মিড পয়েন্টটাই কি হয়ে যাবে বলো তোমার, বিসির মিড পয়েন্টটাই হয়ে যাবে তোমার, তাহলে কি বিসির মিড পয়েন্টটাই হয়ে যাবে তাহলে তোমার কি সারকাম সেন্টার। তাহলে বি আর সি এর মিড পয়েন্ট, তাহলে বি আর সি এটা হচ্ছে 12,7 আর সি এরটা কত বলো 5,8। তোমাকে কি বলেছে তাহলে দেখি কি বলেছে, 5,8, দেখো এখান থেকে আমায় কি বলেছে, দেখো এখান থেকে বলেছে এর সারকাম সেন্টারটা বলছে আলফা কমা বিটা, সারকাম সেন্টারটা আলফা কমা বিটা, তাহলে আলফা সমান সমান কি হচ্ছে বলো 17/2 আর বিটা সমান সমান মানে এটা হচ্ছে আলফা আর বিটা সমান কি হচ্ছে বলো, আর বিটা সমান হচ্ছে 15/2। ঠিক আছে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ আর সাথে 15/2, তাহলে আলফা সমান এটা, এটাই হচ্ছে মিড পয়েন্টটা। মিড পয়েন্টটা কি হচ্ছে বলো 17/2 আর 15/2।
ঠিক আছে, এইটা হচ্ছে আলফা বিটা হয়ে গেল। এবার তোমাকে কি বার করতে দিয়েছে, তোমাকে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা। তাহলে এর পরের লাইনটা লেখো, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা, এই জিনিসটা বলেছে। হ্যাঁ, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা। তাহলে আলফা মাইনাস বিটার জায়গায় কি বলবো, 17/2 মাইনাস 15/2 তার হোল স্কোয়ার প্লাস 17/2 প্লাস 15/2, এটা হচ্ছে 17 মাইনাস 15 মানে 2/2 তার হোল স্কোয়ার প্লাস কি হচ্ছে বলো 32/2 1 প্লাস 16 মানে 17 হচ্ছে। তাহলে দেখি 17 কোনো অ্যান্সারে আছে নাকি, তাহলে এটার ভ্যালুটা কি হচ্ছে 17। তাহলে অপশান বিটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান বিটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, √17। ঠিক আছে, এর পরেরটা দেখো, এর পরেরটা কি বলেছে, এর পরেরটা কি বলেছে দেখো, এ রড অফ লেন্থ 8 ইউনিটস মুভ such a way that its end A and B always lie on the line x minus y plus 2, আর কি বলেছে y plus 2 equals to 0। তাহলে x minus y plus 2 equals to 0, তাহলে x minus y plus 2 এটাকে দেখতে কীরকম হয়, দেখো x minus y সমান সমান লেখা যায় -2, এটা JEE Mains 2025-এ এসছে, একদম রিসেন্ট কোশ্চেন। আর দেখো y equals to কি বলো -2, তাহলে x মাইনাস ওয়াই সমান -2 মানে এখান থেকে লেখা যায়, এখান থেকে এটা, তাহলে x বাই -2 প্লাস y/2 দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে এইটা কি হচ্ছে, এটা -2 পয়েন্টে কাট করছে আর 0,2। তাহলে এইটা হচ্ছে তোমার একটা স্ট্রেট লাইন, আর একটা স্ট্রেট লাইন কি বলেছে y ইকুয়ালস টু -2, মানে এইটা হচ্ছে তোমার আর একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, এই দুটো স্ট্রেট লাইন দিয়ে দিয়েছে। এবার বলছে একটা রডটাকে তাহলে দেখতে কীরকম বলো তো, রডটাকে দেখতে কীরকম, বলছে এ রড অফ লেন্থ 8 ইউনিট, তাহলে রডটাকে দেখতে নিশ্চয়ই এরম টাইপের রডটা আছে। ঠিক আছে, যেটা মুভস ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য এ অ্যান্ড বি অলওয়েজ লাই অন, মানে এ পয়েন্টটা আর বি পয়েন্টটা সবসময় যেন কি বলছে রডটা এই লাইনটার ওপরেতে লাই করছে। বলছি দ্য লোকাস অফ দ্য পয়েন্ট পি ডিভাইডস এ বি ইন্টারনালি ইন দ্য রেশিও, মানে পি এরম একখানা পয়েন্ট আছে যেটাকে এ বিকে কি বলছে কি রেশিওতে ডিভাইড করেছে, 2:1 রেশিওতে ডিভাইড করেছে। তাহলে লোকাসটা আলফা মাইনাস বিটা মাইনাস গামা কত বার করতে দিয়েছে। তাহলে বলো তো এ পয়েন্টটাকে আমি কি ধরবো, তাহলে এখানে যদি এক্স সমান সমান আমি কি লিখতে পারি বলো, এক্স সমান সমান আমি লিখতে পারি বা ওয়াই সমান এখানে আমরা কি লিখতে পারি বলো তো x+2। তাহলে যদি এর ওপর যে কোনো একটা পয়েন্ট যদি এক্সের জায়গায় আলফা হয়, তাহলে বলো তো বিটাটা কত হচ্ছে, α+2 হচ্ছে এর ওপর আর একটা পয়েন্ট। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট কি হচ্ছে বলো, এক্স যদি আলফা হয় তাহলে α+2, আর বলো বি এর কোঅর্ডিনেট কি 0, মানে এর সবকটাই ওয়াইটা -2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো তো বিটা -2, বুঝতে পারলে। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো, α+2, এক্সের ভ্যালু আলফা ধরলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে α+2, এখানে দেখো ওয়াইয়ের ভ্যালু যাই হোক না কেন সবসময় -2 হচ্ছে, তাহলে বিটা ধরলে -2। এবার এ বি কী বলেছে, পি কী করেছে বলো 2:1 রেশিওতে কাট করেছে। তাহলে দেখো পি কাট করেছে কত বলো 2:1 রেশিওতে কাট করেছে। তাহলে বলো তো পি এর কোঅর্ডিনেটটা কী হবে, m ইন্টু x2 মানে 2 ইন্টু বিটা প্লাস 1 ইন্টু আলফা বাই 2 + 1 মানে 3। তারপরে কি হবে বলো 2 ইন্টু -2 মানে কি বলো -4 প্লাস 1 ইন্টু α+2 মানে প্লাস আলফা প্লাস 2 বাই 2 + 1 মানে 3। ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে পি এর কোঅর্ডিনেটটা হচ্ছে। তাহলে পি এর কোঅর্ডিনেটটা কি বলো, পি এর কোঅর্ডিনেটটাকে আমি এটাকে আমি xy ধরে নিচ্ছি, এটা বলছে 2:1 রেশিওতে কাট করেছে। তাহলে এটার তোমার এটার কি বার করতে দিয়েছে বলো, যদি পি যদি এটা 2:1 রেশিওতে কাট করে তাহলে তোমাকে এটা বার করতে দিয়েছে। তাহলে এটাকে আমি লিখতে পারি দেখো তো, আচ্ছা এটা আলফা বিটা বলছে এই রড অফ লেন্থ 8 ইউনিটস মুভ সাচ এ ওয়েট। আচ্ছা এই একটা জিনিস দিয়েছে, আচ্ছা এই রডটার লেন্থটা কত বলেছে, রডটার লেন্থ, আচ্ছা এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, এইটা হচ্ছে তোমার এক্স আর ওয়াই, তাহলে α+2β/3 এটা সমান সমান কি বলো এক্স, আর এটা কি বলো
আলফা মাইনাস কি বলো 2/3, এটা সমান সমান তাহলে আমার বেরোচ্ছে কি বলো ওয়াই। ঠিক আছে, এই জিনিসটা বেরোলো। আচ্ছা, এবার এবি রডের লেন্থটা কত বলে দিয়েছে? এবি রডের লেন্থটা বলে দিয়েছে 8 ইউনিট। তাহলে এবি সমান সমান কত? 8 ইউনিট। ঠিক আছে, তাহলে এখান থেকে আলফার ভ্যালু পাচ্ছি, আলফার সমান কি পাচ্ছি বলো 3y+2। আচ্ছা, এখান থেকে তাহলে বিটাটা পাবো কি বিটাটা যদি বসাই তাহলে দেখো 3y+2 প্লাস 2 বিটা, দিস ইজ ইকুয়ালস টু 3x। তাহলে এখান থেকে দেখো এটা সমান 3 যদি x হয়, এটা সমান 3x, মানে আলফার জায়গায় 3y+2 বসাচ্ছি। তাহলে এখান থেকে দেখো বিটার ভ্যালুটা কি হচ্ছে 3x মাইনাস 3y-2, এটা হচ্ছে বিটার ভ্যালু। ঠিক আছে, এবার দেখো তোমার বলছে রডটার লেন্থটা কত? রডটার লেন্থটা বলেছে তোমার 8 ইউনিট। দেখো এই রডটার লেন্থটা বলেছে 8 ইউনিট, এই রড অফ লেন্থ 8 ইউনিট। তাহলে এবির যে লেন্থটা সেটা কত বলো? সেটা হচ্ছে 8। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বলো তো? এবি সমান সমান লেখা যায়, দেখো তো এবি এই ডিস্টেন্সটা হচ্ছে 8। তাহলে এবি মানে আমি কি লিখতে পারি? আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস কি বলো আলফা প্লাস টু প্লাস টু তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 8। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো আলফা আর বিটার ভ্যালুটা বসাচ্ছ, তাহলে এখান থেকে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস 4 তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 64। আলফা আর বিটার ভ্যালুটা বসাবো, আলফার জায়গায় কি বসাবে 3y+2, 3y কি লিখতে পারি বলো তো 3y+2। বিটার জায়গায় কি বসাবে? বলো তো 3x মাইনাস 3y-2, মাইনাস 3x প্লাস 3y+2 প্লাস কি বলেছে দেখো আলফা প্লাস 4, আলফার জায়গায় কি ভ্যালু বসাবে বলো তো 3y+2 প্লাস 4 তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 64 হলো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো 3y+3y মানে 6y-3x প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস 3y প্লাস এখান থেকে লেখা যায় 6 তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 64। ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। দেখো আলফার বিটার ভ্যালুটা বসালাম, আলফার ভ্যালুটা কত বেরিয়েছে এখান থেকে 3y+2, আর এখান থেকে দেখো কি বেরোচ্ছে আলফা প্লাস 2β/3 সমান x। এখান থেকে আলফার জায়গায় 3y+2 বসালাম প্লাস 2β, দিস ইজ ইকুয়াল টু 3x। সেখান থেকে বিটার ভ্যালু বেরোচ্ছে কি বলো 3x মাইনাস 3y-2, 3x মাইনাস 3y-2টা এখানটায় বসাচ্ছি, 3x মাইনাস 3y মানে মাইনাস 3x প্লাস 3y+2 হচ্ছে। আলফার ভ্যালু কত বলো 3y+2, আলফার ভ্যালু বেরিয়েছিল 3y+2, এটা এখানে বসালাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করলে কি হচ্ছে বলো, এটাকে যদি আমি ভাঙি a² প্লাস b² প্লাস c², ঠিক আছে, মানে 6y তার হোল স্কোয়ার করা মানে কি হচ্ছে বলো 36y² প্লাস 9x² প্লাস 16 মাইনাস 2ab মানে 6 ইন্টু 3 18 ইন্টু 2 করা মানে 36xy। তারপরটা কি হচ্ছে বলো 4 ইন্টু 3 12, তাহলে মাইনাস 24। দেখো এখান থেকে কি হচ্ছে বলো তোমার 36y² a² প্লাস b² প্লাস c² মাইনাস 2ab মানে 2 ইন্টু 3 6 ইন্টু 6 36xy। ঠিক আছে, মাইনাস কি হচ্ছে বলো 4 ইন্টু 3 12 ইন্টু 2 মানে 24x
প্লাস কী হবে বলো 2ac মানে 6 ইন্টু 4-এ কত হচ্ছে বলো 24, 24 ইন্টু 2-তে মানে প্লাস 48y। দিস ইজ ইকাল টু 3y প্লাস 6 তার হোল স্কোয়ার করা মানে সরি এখানে কী হবে, এখানে 3y প্লাস 6 মানে হচ্ছে দেখো 9y স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 মানে 6 ইন্টু 3 18 ইন্টু 2 মানে 36y প্লাস 36, দিস ইজ ইকুয়ালস টু কি বলো 64। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হলো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো 36 প্লাস 9 মানে হচ্ছে তোমার কত হচ্ছে বলো 45y স্কোয়ার প্লাস 9x স্কোয়ার মাইনাস 24x। আচ্ছা ওয়াই টোটাল কত হচ্ছে বলো 36 আর 48 যোগ করলে কত হচ্ছে 84y। আচ্ছা কনস্ট্যান্টটা কত হচ্ছে 16 আর 36 মানে 52, তাহলে এখান থেকে কত হচ্ছে বলো 12 হচ্ছে এখান থেকে। আচ্ছা আর কিছু কি থাকছে, আর হ্যাঁ একটা মাইনাস 36xy থাকছে। ঠিক আছে, এই জিনিসটা থাকছে তাহলে। ঠিক আছে, দেখো এইটাকে এবার কম্পেয়ার করো আগেরটার সাথে। এটা সমান সমান কি ছিল 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা ওয়াই স্কোয়ার। দেখো 9 ইন্টু যদি এটাকে কম্পেয়ার করো, পুরোটাকে 9 কমন নিয়েছে, পুরোটা থেকে 9 কমন নিয়েছে মাইনাস 76। দেখো 9 ইন্টু যদি এটা কমন নাও, ও এখানে আর একখানা জিনিস আছে 36 আর এটাতে কত হচ্ছে বলো 16 করলে 52 হচ্ছে, 52 ওইদিকে চলে গেল 12, ঠিকই আছে এখান থেকে। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি 9টা যদি কমন নাও তাহলে কি পড়ে থাকছে বলো 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা ওয়াই স্কোয়ার প্লাস বিটা এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স প্লাস 28y মাইনাস 76 ইকুয়াল টু 0, দেন আলফা মাইনাস বিটা প্লাস গামা। আচ্ছা এক মিনিট দাঁড়াও, এ রড অফ লেন্থ 8 ইউনিট মুভ সাজ দ্যাট, আছে এ বি রডের লেন্থটা বলেছে 8 ইউনিট, এর কোঅর্ডিনেটটা নিয়েছি আমি। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান একটা বলেছে -2 আর ওয়াই প্লাস 2 সমান 0, তাহলে ওয়াই সমান -2। এখান থেকে দেখো ওয়াই সমান হচ্ছে তোমার এক্স প্লাস 2 হচ্ছে, ওয়াই সমান এক্স প্লাস 2 মানে যদি এক্স এর ভ্যালু আলফা হয় তাহলে এটা হচ্ছে আলফা প্লাস 2। আচ্ছা এখানে যদি এর পয়েন্ট বিটা কমা -2 হচ্ছে, তাহলে এর পয়েন্ট এ বির লেন্থটা হচ্ছে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস 4 তার হোল স্কোয়ার। দেখি পরের পাতাতে কি লিখেছিলাম, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস 4 তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়াল 64। আলফা আর বিটার ভ্যালুটা কি বলেছে, পি বলেছে ইফ দ্য লোকাস পি ইজ দ্যাট ডিভাইডস এ বি ইন্টারনালি ইন দ্য রেশিও 2:1, তাহলে পি এর কোঅর্ডিনেট 2 ইন্টু বিটা প্লাস 1 ইন্টু আলফা, 2 বিটা প্লাস আলফা বাই 2 প্লাস 3, আর এখান থেকে 2 ইন্টু -2 মানে -4 প্লাস আলফা প্লাস 2 বাই 2 প্লাস 3 মানে আলফা মাইনাস 2/3। তাহলে এখান থেকে সব করাই ঠিক আছে, এখান থেকে তোমার বেরোচ্ছে আলফার ভ্যালু বলেছে 3y প্লাস 2, আর এখান থেকে দেখো আলফার জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছে 3y প্লাস 2 প্লাস 2 বিটা ইকুয়াল টু 3x, তাহলে 2 বিটা এখানে এইটাই এটা গন্ডগোল হয়ে গেছিলো, এটা 2 বিটা সমান হচ্ছে 3x মাইনাস 2y মাইনাস 2। এখানে আমি বিটা খালি করে ফেলেছি, তাহলে বিটার জায়গায় কি হয়ে যাবে, কিছুই না, এটা জাস্ট বাই 2 হয়ে যাবে, এটা বাই 2 হবে। তাহলে বাই 2 হলে এখানে ক্যালকুলেশনটা একটুখানি গন্ডগোলের হবে। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশনটা হচ্ছে এখান থেকে একটা বাই 4 হচ্ছে। দেখো জাস্ট এই জায়গাটা খালি কিন্তু গন্ডগোল হচ্ছে। এখানে একটা বাই 2 ছিল, এই বাই 2টার জন্যই যত গন্ডগোলটা হচ্ছে। দেখো এই বাই 2টা করলে কি হচ্ছে, এখানে যদি 2টা এলসিএম হয়ে যায় তাহলে কি হচ্ছে বলো 6y প্লাস 4। ঠিক আছে, বিটার ভ্যালু কি বেরোচ্ছে বলো 3x মাইনাস 3y মাইনাস 2/2।
3x দেখো বিটার ভ্যালুটা হবে 3x মাইনাস 3y। বিটার ভ্যালুটা কি ছিল? বিটার ভ্যালুটা ছিল দেখো 3x মাইনাস 3y মাইনাস 2, 3x মাইনাস 3y মাইনাস 2 বাই 2, এইটা হচ্ছে। তাহলে 2টা এলসিএম হয়ে গেল 6y প্লাস 4 মাইনাস 3x প্লাস কী হবে বলো 3y প্লাস 2, এটার হোল স্কোয়ার প্লাস কী হবে বলো 3y প্লাস 6 তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 64। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি বলো 3y প্লাস 6y মানে আমরা কি লিখতে পারি বলো 9y মাইনাস 3x প্লাস 6 তার হোল স্কোয়ার বাই 4 প্লাস এখান থেকে কি লেখা যায় বলো 3y প্লাস 6 তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 64। ব্যাস, আর কিছু না, এবার হয়ে গেছে। তাহলে হ্যাঁ, এবার দেখো এইখানে যদি আমি ক্যালকুলেশনটা করি, এখান থেকে ক্যালকুলেশনটা করলে কি হবে বলো তো, এটাকে যদি 9y মাইনাস 3x প্লাস 6 তার হোল স্কোয়ার করো, এখান থেকে 3টা কমন নিয়ে করো, 3টা কমন নিয়ে করলে কত হচ্ছে, 3টা যদি কমন নিয়ে করো বা 3টাকে ছেড়ে দাও, 3টা কমন নিতে হবে না, 9y তার হোল স্কোয়ার করা মানে কি বলো 81y স্কোয়ার, মাইনাস 3x এর হোল স্কোয়ার করা মানে প্লাস 9x স্কোয়ার হলো, প্লাস 6 স্কোয়ার করা মানে প্লাস 36 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে কি বলো প্লাস 2ab মানে 9 ইন্টু 6, 6 না 54 ইন্টু 2 মানে প্লাস 108y, ঠিক আছে। 6 ইন্টু 3তে 18, 18 ইন্টু 2 করলে কি হচ্ছে 36 মাইনাস 36x, তারপরে কি বলো 9 ইন্টু 3 মানে এটা কত হচ্ছে 27 ইন্টু 2 মানে মাইনাস 54xy, এই পার্টটা গেল। তারপরে 3y প্লাস 6 তার হোল স্কোয়ার করা, 3y প্লাস 6 তার হোল স্কোয়ার করা মানে কত হচ্ছে বলো 9y স্কোয়ার প্লাস 36, 36 স্কোয়ার মানে 36 প্লাস 2 ইন্টু 3, 6 ইন্টু 6 মানে কত হচ্ছে বলো প্লাস 36y। এই গোটাটাকে কিন্তু আবার 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, এটা ইন্টু 4, দিস ইজ ইকুয়াল টু 64 ইন্টু 4, 64 ইন্টু 4 করা মানে 256, ঠিক আছে। তাহলে দেখো 81 প্লাস 9 ইন্টু 4, 81 প্লাস 36 মানে কত হচ্ছে বলো 81 আর 36 মানে 117y স্কোয়ার হলো, ঠিক আছে। 9x স্কোয়ার একাই পড়ে থাকছে। আচ্ছা 36 ইন্টু 4, 36 ইন্টু 4 করলে কত হচ্ছে বলো, মানে এক কথা 36 ইন্টু 5 করে দাও, 36 ইন্টু 5 করলে 180 হলো। তাহলে ওইটা এইদিকে চলে গেলে কত হচ্ছে বলো 36 ইন্টু তোমার মানে 180, তোমার এখানে হচ্ছে তোমার 256 থেকে তুমি বাদ দিয়ে দাও 180 বাদ দিলে হচ্ছে 76, ঠিক আছে। দেখো এটার সাথে মিলছে নাকি, এটাতে কি ছিল 76 মিলে গেছে, ঠিক আছে, 76 চলে এসছে। আচ্ছা এবার দেখো 9x স্কোয়ার হলো, আচ্ছা y কতগুলো আছে 108y প্লাস 36 ইন্টু 4, 36 ইন্টু 4 করলে কত আসছে বলো 144, 144কে 108 দিয়ে অ্যাড করছো মানে কত হচ্ছে 252y হচ্ছে, ঠিক আছে। তাহলে প্লাস দেখো 252y, আচ্ছা এক্স কত থাকছে মাইনাস 36xই থাকছে, আর কিছু থাকছে না, মাইনাস 36x, আর কত থাকছে বলো মাইনাস 54xy, ঠিক আছে। এইটা তাহলে টোটালটা থেকে গেল। হ্যাঁ, এবার দেখো এখান থেকে কি বার করতে দিয়েছিল, এখান থেকে করতে দিল 9 ইন্টু এক্স স্কোয়ার এরম টাইপের কম, আচ্ছা এক্সের টার্মটা কি থাকছে, এক্সের টার্মটা, তাহলে এখান থেকে যদি 9টা কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকছে বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের জন্য কি হবে তাহলে বলো 9টা কমন নিলে 13y স্কোয়ার, এখান থেকে কি হচ্ছে বলো মাইনাস 4x, এটা থাকলো, ঠিক আছে।
তারপরে কি থাকছে বলো, 9টা কমন নিয়ে নিলে 29y হলো -6xy -76, দিস ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে দেখো এটার সাথে কম্পেয়ার করলে এলো, এটা কি ছিল x² প্লাস আলফা y², তাহলে আলফার ভ্যালু কত হলো বলো তো। দেয়ারফর আমরা লিখতে পারি, দেখো তো আলফা আলফা সমান সমান আমরা কি লিখতে পারি বলো। আচ্ছা দেখো আলফার ভ্যালু কি লিখতে পারি, তাহলে আলফার ভ্যালু লিখতে পারি, আলফার ভ্যালু হচ্ছে 13। দেখো আলফার ভ্যালু হচ্ছে তাহলে কি বেরোচ্ছে বলো, দেখো আলফা y² ছিল, তাহলে আলফার ভ্যালু হচ্ছে কত 13। ঠিক আছে, তারপরে কি বলেছিল দেখো এটার সাথে কি বলেছে, বিটা এক্স ওয়াই মানে কি হবে, বিটা এক্স ওয়াই মানে বিটার ভ্যালু হচ্ছে কত -6। তারপরে কি বলেছে, গামা এক্স, গামা এক্সটা কত দেখো, গামা এক্স, আচ্ছা এটা 28ই হচ্ছে, হ্যাঁ 28ই হচ্ছে 9 দিয়ে গেলে। আচ্ছা গামা এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে বলো, -4 হচ্ছে। দেখো গামার ভ্যালু হচ্ছে -4। তাহলে তোমাকে কি বার করতে দিয়েছে, তোমাকে বার করতে দিয়েছে আলফা মাইনাস বিটা মাইনাস গামা। তাহলে দেখো আলফা মাইনাস বিটা মাইনাস গামা করলে কত হচ্ছে, আলফা মাইনাস বিটা মাইনাস গামা মানে 16 প্লাস 6 প্লাস 4, তাহলে 16 আর 6 22 আর 4 কত হচ্ছে 26। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে, আলফা মাইনাস বিটা মাইনাস গামা। আচ্ছা আলফার ভ্যালুটা বেরোচ্ছিল 13, এটা 13। তাহলে এটার ভ্যালু কি বলেছে বলো, এটার ভ্যালু বেরোচ্ছে বলো 13 প্লাস 6 প্লাস 4 মানে কত বলো তো, এটার ভ্যালু বেরোচ্ছে 23। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমার পরের প্রবলেমটা চলে যাচ্ছি। পরের প্রবলেমটা বলছে দেখ, লেট এ অ্যান্ড বি বি টু ফাইনাইট সেটস হ্যাভিং এলিমেন্টস এম অ্যান্ড এন এলিমেন্টস, দেন দ্য টোটাল নাম্বার অফ সাবসেটস, কতগুলো সাবসেটস আছে অফ দ্য সেট এ ইজ টু 56 মোর দ্যান দ্য টোটাল নাম্বার অফ সাবসেটস অফ দ্য সেটস বি। বলছে এ সেটের সাবসেটটা বি সেটের সাবসেটের থেকে কতগুলো বেশি আছে, 56টা বেশি আছে। দেন দ্য ডিস্টেন্সেস অফ দ্য পয়েন্ট পি এম কমা এন ফ্রম দ্য পয়েন্ট কিউ 2, -3। তাহলে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্সটা কত হবে বার করতে দিয়েছে। তাহলে বলেছে এর যে টোটাল সাবসেট আর বি এর টোটাল সাবসেটের মধ্যে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে বলেছে তোমার কত 56। তাহলে দেখো আমরা অলরেডি জানি সেটস থেকে এর সাবসেটের সংখ্যা কত হয় 2m, এতে যদি m খানে এলিমেন্ট থাকে বি এর কত হবে 2n। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো তো 2m মাইনাস 2n, এটা সমান সমান 0। দেখো 2m মাইনাস 2n, এটা সমান সমান কত বলেছে, সাবসেটস হচ্ছে 56 খানা সাবসেটস আছে, তাহলে 2m মাইনাস 2n এর সমান 56। তাহলে m এর ভ্যালু কি হবে বলো তো, m এর ভ্যালু হবে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো 6, আর n এর ভ্যালু হচ্ছে কত হচ্ছে 3। কারণটা কি, 2 6 করলে কত হচ্ছে বলো, এটা জেই মেন্স 2024-এ এসছে, 2 6 এর ভ্যালু হচ্ছে কত বলো 64, আর 2 3 এর ভ্যালু হচ্ছে 8। 64 মাইনাস 8 লেখা যায় 56কে। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো এম এর ভ্যালু হচ্ছে 6 আর এন এর ভ্যালু হচ্ছে 3। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হয়ে গেল বলো তো, এ অ্যান্ড বি বি টু ফাইনাইট টোটাল নাম্বার অফ সেটস, দেন দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি, তাহলে পি এর কোঅর্ডিনেট কি হয়ে গেল, পি এর কোঅর্ডিনেট হয়ে গেল কি বলো 6,3। কিউ এর কোঅর্ডিনেট কত বলো, কিউ এর কোঅর্ডিনেট হচ্ছে 2, -3। তাহলে পি কিউবের মধ্যেকার ডিস্টেন্স কি, পি কিউবের মধ্যেকার ডিস্টেন্স √6 - 2 তার হোল স্কোয়ার প্লাস 3 + 3 তার হোল স্কোয়ার। 6 - 2 মানে কি বলো 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে কি 16 প্লাস 36। দেখো এখানে পি এর ভ্যালু হচ্ছে এইটা, কিউ এর ভ্যালু কি বলেছে 2, -3। তাহলে দেখো 2, -3 মানে 6 - 2 আর 3 + 3 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে 16 প্লাস 36। তাহলে 36 মানে কি হবে, এটা 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 না 2,3 হবে, কোশ্চেনটা ভুল দিয়েছে, এটা 2,3 হবে, এটা 2, +3 হবে। 2, +3 হলে কি হবে বলো, 2, +3 হলে আছে তোমার কিউবের কোঅর্ডিনেট কি বলেছে 2, +3,
তাহলে পি কিউবের মধ্যেকার ডিস্টেন্স 6 - 2 তার হোল স্কোয়ার প্লাস কি বলো 3 - 3 তার হোল স্কোয়ার। দেখো 6 - 2 তার হোল স্কোয়ার প্লাস 3 - 3 তার হোল স্কোয়ার। 6 - 2 তার হোল স্কোয়ার করো মানে 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। তাহলে 0 স্কোয়ার মানে কি হবে বলো 4 স্কোয়ার প্লাস কি হবে √4 স্কোয়ার। √4 স্কোয়ার করা মানে √16 মানে 4 হচ্ছে অ্যান্সার। তাহলে এর মধ্যেকার ডিস্টেন্সটা কি হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমাদের এতটাই থাকলো আজকে। তাহলে তোমাদের আশা করি কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্স কনসেপ্ট অবধি সব কটা প্রবলেমই মোটামুটি করানো হলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। কারোর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও, সেই প্রবলেমগুলো সলভ করে তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।